আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা আপনাদের? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আমরা আমাদের আজকের এই ক্লাসে কি নিয়ে কথাবার্তা বলবো? আই গেস তোমরা সবাই আমার ক্যালকুলার দেখে বেশ ভালো করে বুঝতে পারতেছো। আজকের এই ক্লাসটাতে আমরা তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী ও বাংলা যে বাক্য, তো সবকিছু মিলিয়ে আমাদের একদম শুরু থেকে সবাই কাইন্ডলি জয়েন করে ফেলো, সো দ্যাট আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসটা খুবই হলো স্মুথ যায়। এবং শুধুমাত্র তাই না, আজকের আমরা এই ক্লাসে যে প্র্যাকটিস গুলো করব, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তোমাদেরকে মূল পরীক্ষায় প্রশ্ন সমাধান করতে অনেক বেশি হচ্ছে কি হেল্প করবে। আহ তো মোটামুটি এতটুকু। এক্সট্রিমলি সরি, আমার একটু নেট বাউন্স করছিল, সো নাও অল ওকে অ্যান্ড গুড টু গো। সো হোপফুলি আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো পুরাটা টাইম পুল অফ করতে পারবো। ঠিক আছে, সো মোটামুটি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছো। দেখতে পাচ্ছি আমাদের সাথে পারমিতা জয়েন করেছো, মুহাইমিনুল জয়েন করেছো, ফাহমিদা জয়েন করেছো, চাঁদনি জয়েন করছো, জল তরঙ্গ এসছো, সাবা এসছো, আবু হুসাইন আসছো, জাহান আসছো, নিপা, তারপর সুমন, রাফসান, সাদিয়া, সিনথিয়া, জুবাইদা, তাহমিদ, অনেকে আমার সাথে জয়েন করেছে। বিভু ভট্টাচার্য একটা মাইন্ড ব্লোয়িং 100 100 কাজ করছে। ও ওর ফ্রেন্ডদেরকে টাস টাস করে মেনশন দিয়ে দিছে। সো হোয়াট ইউ নিড টু ডু, তোমরা এবারে লাইফটা নাম্বার 1 শেয়ার দিবা, নাম্বার 2 যে কাজটা হলো কি করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা অ্যান্ড বলবা যে পার্সেন্ট ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে। এই ক্লাস মিস মানে কিন্তু একটু ঝামেলা টামেলা হয়ে যাবে আমাদের এইচএসসি তে ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং বাক্য থেকে যখন আমরা অ্যান্সার করতে নিব তখন। সো আমি একদম শুরুতেই তোমাদের বেসিক্যালি ব্যাকরণিক শব্দ শ্রেণীর কথাবার্তা বলবো, একটু বেসিক কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, সো দ্যাট আমাদের সবকিছু সুন্দরভাবে পুল অফ করতে ইজিয়ার হয়। ঠিক আছে, তো মোটামুটি হচ্ছে কি এতটুকুই আপাতত। সো তোমাদের উদ্দেশ্য হলো কি, যেটা হলো কি বলতেছি, তোমরা সবাই দ্রুত হলো জয়েন করে ফেলো। 10টা 2 বাজে আমরা এক্সাক্ট 10টা 5 থেকে কিন্তু যে ক্লাসটা রয়েছে ক্লাসটা হলো কি শুরু করে দিব। আচ্ছা, এবার একটু আমাকে বলো, আজকে বেলা 3টায় সবুজ ভাই সমাসের উপরে হামলা চালাইছে, সন্ধ্যা 7টায় বিকন উপসর্গ আর পারিভাষিক শব্দ নিয়ে তোমাদের সাথে একটা লং টাইম ক্লাস টাস নিছে। ক্লাসগুলো কারা কারা তুলেছো হাত তুলো, পা তুলো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমাদের এই যে তোমার ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর পাশাপাশি রাত 8টা থেকে 10টার মধ্যে কিন্তু ফারহান সাকিব ভাই একটা পোস্ট দিছিল, যে পোস্টে বলছিলাম নির্মিতিতে তোমাদের যা কিছু মানে যেগুলো যেগুলো লেখা দরকার একটুখানি লিখে দেখাও, উই উইল চেক ইট। তোমরা কারা কারা এই জিনিসটা করছো এটা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানায় দাও, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি একটু তোমাদের আমি আমার ফেসবুক থেকে হচ্ছে লাইভটাতে ঢুকে যাই, সো দ্যাট হলো গিয়ে বুঝতে পারি যে তোমরা কে কোথায় আছো না আছো। ওকে, ডান। ঠিক আছে, সো আমরা আমাদের লাইভে হলো আমি আমার প্রোফাইল থেকে আমার লাইভে হলো কি ঢুকতেছি। তোমরা এই ফাঁকে তোমাদের যে বন্ধুরা রয়েছে বন্ধুদেরকে একটু কাইন্ডলি ডাক দাও, যাতে হচ্ছে কি ওরাও তোমাদের সাথে হলো কি এই যে ক্লাসটা রয়েছে ক্লাসটা হলো করতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছি বিকন প্রেজেন্ট স্যার বলছে, ওখানে প্রেজেন্ট স্যার বলে বুঝলাম না, ও তো নিজেই হলো গে স্যার। তো ওকে, তো মোটামুটি বেশ ভালো রকম স্টুডেন্ট হলো গিয়ে চলে আসছে। আমি আমার নেট অ্যান্ড অল যাবতীয় ইস্যুস হলো গিয়ে ফিক্স করে ফেলছি। তোমরা একটু কাইন্ডলি তোমাদের কারো যদি এর সমস্যা থাকে এটা একটু সলভ করে ফেলো। ঠিক আছে, ভাইয়া অসুস্থ অনেক, ইসরাত জাহান বলতেছে আহ আল্লাহ ভরসা, ইনশাল্লাহ তুমি দ্রুত হলো গিয়ে সুস্থ হয়ে যাবা। কারণ আমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এখনো হয় নাই, ঠিক আছে? তো এখনো যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু একটু প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। রচনা না লিখে চলে এসেছি, ওকে, রচনাটা সমস্যা নেই, রচনা এখন না লিখলেও হবে। এখন অ্যাকচুয়ালি আমার যে এই ক্লাসটা, এই ক্লাসটা একটু বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের সবার কাছে, সবার জন্য। তো আমরা আসলে এই ক্লাসটা নিয়ে একটু সবাই মনোযোগী হই, ঠিক আছে? তো এটা নিয়ে অ্যাকচুয়ালি কারোর কোনো প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, ডান। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে হইলো গিয়ে প্রায় এখন কত, এখন প্রায় হচ্ছে গিয়ে 268 জনের মতো জয়েন করে ফেলছো। রিয়েলি গ্রেট। আমরা ঠিক আর 1 মিনিটের মধ্যে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা হলো গিয়ে শুরু করে দিব, ঠিক আছে? ওকে, ডান। সো মোটামুটি ঠিক আছে, ডান। 1 সেকেন্ড। ওকে, ঠিক আছে।
সো ডান, কুল। তাহলে আর দেরি না করে আমাদের যে মূল ক্লাসটা রয়েছে, মূল ক্লাসের দিকে চলো, ধীরে ধীরে হলো কি আমরা সবাই চলে যাই। ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই ছিল। আমরা এইবার আমার স্ক্রিনটা হলো গিয়ে শেয়ার করি। অলরেডি তোমার 10টা 5 বেজে গেছে। এখন স্ক্রিন না শেয়ার করলে আসলে তোমার একটা অনর্থ জায়গা। ঠিক আছে, দুষ্টুমি করলাম। সো আসো, লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রায় 350 জনের মধ্যে আমার ক্লাসে জয়েন করে ফেলছো। তাহলে হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে হলো গিয়ে চলে যায়। এই যে যারা যারা হলো গিয়ে পোস্ট দিয়েছে তো সবারটা অ্যাপ্রুভ করবে। একদমই তোমরা কিন্তু কোনো প্রকার চিন্তা ভাবনা করবে না, চিন্তা করলেই কিন্তু লস। ঠিক আছে। সো আমরা চলো আস্তে আস্তে যে ক্লাসটা রয়েছে ক্লাসের দিকে হলো গিয়ে আমরা এগুই। ওকে, ঠিক আছে। একদম শুরুতে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমরা আসলে কি দেখবো, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা শব্দের শ্রেণী বিভাগটা নিয়ে একটু প্রথমে কথাবার্তা বলতে চাচ্ছি। কারণ এই শব্দের শ্রেণী বিভাগ দেখা যায় যে অনেকেই অনেক সময় অনেকগুলা জিনিস দিয়ে একটু মানে মিলায় ফেলে, একটু হলো গিয়ে মিক্সড করে ফেলি। যে মিক্সডের কাজটা বেসিক্যালি করা যাবে না। ওকে। সো আমি যদি হলো কি চিন্তা করি, আমরা এখানে কি দেখতে পাই, কত প্রকার হলো গিয়ে শব্দ রয়েছে আমাদের আমাদের বাংলা ভাষায়। মোট 8 প্রকার শব্দ রয়েছে। হ্যাঁ, বাক্য রূপান্তর পড়াবো, জল তরঙ্গ বাক্য রূপান্তর হচ্ছে কি পড়াবো। আমাদের বাংলা ভাষায় মোট 8 প্রকারের শব্দ রয়েছে। এর মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ শব্দ। এই যে 8 নাম্বার যে পয়েন্টটা দেখতেছো না, আবেগ শব্দ, এই আবেগ শব্দটা রিসেন্টলি দেখা যায় যে পরীক্ষকরা এখান থেকে প্রশ্ন করতে খুবই পছন্দ করা শুরু করেছেন। আবেগ শব্দ থেকে রিসেন্টলি বেশ ভালো রকমের তোমার প্রশ্ন আসা শুরু করেছে। ঠিক আছে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা কি করব, আবেগ শব্দটা একটু ভালো করে পড়বো। ঠিক আছে। আগাই সামনের দিকে। ফার্স্টে হচ্ছে কি বিশেষ্য। একদম বেসিক যে জিনিসটা, বিশেষ্য মানে কি, নামবাচক যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি বিশেষ্য। যেরকম যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছুর নাম, মানুষের নাম, তারপর হচ্ছে কি তোমার পাখির নাম, ফুলের নাম, এনিথিং। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে, আচ্ছা, বিশেষণ পড়ার আগে আমরা আসো আগে একটু সর্বনামটা হচ্ছে কি জানি। সর্বনামটা কি? ঠিক আছে। আচ্ছা, সেখানে সর্বনাম তো কোনো কারণে মিস গেছে, আমরা সর্বনামটা চিন্তা করি। সাপোজ একটা বাক্য, কামাল ভাত খায়। কামাল ভাত খেয়ে ঘুমাবে। ঘুম থেকে উঠে কামাল খেলতে যাবে। খেলা শেষ করে এসে কামাল পড়তে বসবে। এটা হচ্ছে গিয়ে তোমার একটা সিনারিও। আরেকটা সিনারিও হলো, কামাল ভাত খায়, ভাত খাওয়ার পর সে ঘুমাবে, ঘুম থেকে উঠে সে খেলতে যাবে, খেলা শেষ করে আসার পর তার পড়া আছে, সে পড়াশোনা করবে। এবার ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি আম, এখানে প্রথম যে শব্দগুচ্ছগুলো বললাম বা প্রথম যে আমি স্টেটমেন্টটা দিলাম, ওই স্টেটমেন্টে কিন্তু অনেকবার কামাল বলেছে। পরের স্টেটমেন্টে আমি অতবার কামাল বলি নাই, সে তার মিলায় মিশায় বলেছি। তোমরা এটা কমেন্টে আমাকে জানাও তো, কোন স্টেটমেন্টটা বেশি ভালো লাগছে, প্রথম স্টেটমেন্টটা নাকি পরের স্টেটমেন্টটা, একটু কমেন্টে জানাও তো। স্বর্ণা বলতেছে, ভাইয়া নির্মিতি সব লেখা হাত ব্যথা করতেছে। ওকে, এবার হাতটাকে রেস্ট দেওয়ার জন্য আমার ক্লাসটা করো। ওকে। রিয়াদ শেয়ার দিয়ে ফেলছো, সাবাস রিয়াদ, শেয়ার দিয়ে একদম একটা 100 100 কাজ করছো। বর্ণাও শেয়ার দিছো। সুমন বলছে আবেগ শব্দ সহজ। ওকে। সামিয়া বলতেছে পরের কথা, বেসিক্যালি মানে আসল কথাটা বলতেছে, সেকেন্ডটা মানে সেকেন্ড প্যারাটা শুনতে ভালো লাগছে। ওকে। সো শিল্পী হচ্ছে কি ওর ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে, নিশিতা, নাহার ওদেরকে মেনশন দিচ্ছে। আবু হুসাইন বলতে সেকেন্ডটা ভালো লাগছে। বিভু ভট্টাচার্য বলতেছে তোমার সেকেন্ডটা ভালো লাগছে। অপরূপ বলতে সেকেন্ডটা, জলতরঙ্গ বলতে সেকেন্ডটা, ইসরা বলতেছে পরেরটা। ওকে। সো যারা যারা হচ্ছে কি বলেছো পরেরটা বা সেকেন্ডটা, তাদেরটা কিন্তু একদম ঠিকঠাক হলো গিয়ে রয়েছে। ওকে। এবার যদি চিন্তা করি কেন এই সেকেন্ডারে সে তার যে ব্যবহার করলাম, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে বিশেষ্যকে ইন্ডিকেট করতে আমরা যে সকল শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করি সেগুলো হচ্ছে কি আমার সর্বনাম। তার মানে সর্বনামও এক প্রকার বিশেষ্য, বাট সরাসরি বিশেষ্যের যে নামটা নাম ধরে কাজ করে না। এবার আসি বিশেষণে। বিশেষণে বলছে বিশেষ্য ও
সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়। অ্যাপারেন্টলি বিশেষ্য ও সর্বনামের দোষ গুণ অবস্থা বোঝানো বলতে কিন্তু বিশেষ্যটা কি বোঝাচ্ছে? কামাল ভালো ছেলে, সে ভালোভাবে পড়াশোনা করে। ভালোভাবে বিশেষণ। ভালো ছেলে, ভালোটা বিশেষণ। তার মানে এখানে ছেলে কি? ছেলে হচ্ছে কি আমার বিশেষ্য। বিশেষ্যর আগে ছেলেটার অবস্থা বুঝাচ্ছি ভালো দিয়ে। তার মানে ভালোটা হচ্ছে আমার কি? বিশেষ্য, বিশেষণ। তারপরে যদি আমি চিন্তা করি, সে ভালোভাবে পড়াশোনা করে, সে ভালো ছেলে। এখানে যতবারই তার অবস্থাটা বুঝাচ্ছি, দোষ বুঝাচ্ছি বা গুণ বুঝাচ্ছি, তখনই কিন্তু আমার সেখানে বিশেষণ চলে আসতেছে। এইবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি তোমার দ্রুত চলা। এই জায়গা থেকে হচ্ছে গিয়ে তোমরা হলো গিয়ে ভাবতে পারো যে ভাইয়া, দ্রুত চলা, এইটা তো হলো গিয়ে আপনি আবার ক্রিয়া নিয়ে আসলেন। বেসিক্যালি আরেক টাইপের বিশেষণ রয়েছে, যেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলতে পারি। আমি যখন মানে এইচএসসি লেভেলে পড়াশোনা করছি, বা মানে তোমাদের যে সিনিয়র ব্যাচরা রয়েছে, সিনিয়র ব্যাচ বলতে 2019 ব্যাচ পর্যন্ত আমরা সেপারেটলি ক্রিয়া বিশেষণ পড়ি নাই। আমরা বিশেষণের মধ্যে বিশেষণের একটা প্রকারভেদ হিসাবে ক্রিয়া বিশেষণটা হলো গিয়ে পড়েছিলাম। ওকে, বাট এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়া বিশেষণ সম্পূর্ণরূপে সেপারেট করে দেওয়া হয়েছে বা আলাদা করে দেওয়া হয়েছে, তোমরা যদি জিনিসটা ভালো করে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তাই এরকম একটা স্ট্যাটাস কো থেকে আমাদের এবার সেপারেটলি ক্রিয়া বিশেষণ পড়তে হবে। ক্রিয়া বিশেষণে যে জিনিসটা করতে হবে, ক্রিয়ার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে কিনা। ফর এন এক্সাম্পল, তুমি তোমার বন্ধুর সাথে হাঁটতেছো। কোথায় হাঁটতেছো? টিএসসি তে হয়তো হাঁটতেছো, ঢাকা ইউনিভার্সিটি হাঁটতেছো। তো তুমি বেশ দ্রুত আগায় গেছো, তুমি তোমার বন্ধুদের তাকে বলতেছো, কিরে এত আস্তে হাঁটিস কেন? তার মানে হাঁটিস, আস্তে হাঁটিস কেন? হাঁটিস এই শব্দটা হচ্ছে কি ক্রিয়া, তার আগে বলছো আস্তে। আবার তোমার বন্ধুটা বলতেছে তুই এত জোরে হাঁটিস কেন? তার মানে হাঁটিস এটা হচ্ছে কি তোমার ক্রিয়া, তার আগে শব্দ বসলো জোরে। এখানে আস্তে আর জোরে এই দুটো শব্দ দিয়ে ক্রিয়া বিশেষ মানে বিশেষণ, যে তোমার ক্রিয়াটা রয়েছে, ক্রিয়াটার একটা অবস্থা বুঝাইছে, দোষ গুণ অবস্থা বুঝাইছে। তার মানে এটা হচ্ছে গিয়ে আমার ক্রিয়া বিশেষণ গেল। এইবার তোমাদের মধ্যে হচ্ছে আরেকটা হলো প্রবলেম হয়, সেই হচ্ছে গিয়ে তোমার অনুসর্গ। অনুসর্গ কি? অনুসর্গ পড়তে গেলে আমরা একটু প্যারা খেয়ে ফেলি। আমরা উপসর্গ আর অনুসর্গের মধ্যে একটা ফান্ডামেন্টাল তোমার হচ্ছে জিনিস রয়েছে। সেটা কি? উপসর্গ আর অনুসর্গের মধ্যে সেটা হলো, উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই, এবারে মানে স্বাধীন রূপে বসে না। যেরকম তাল, তাল একটা ফলের নাম, এর আগে বসে হর, হিন্দি উপসর্গ, হয়ে গেল হর তাল, নতুন একটা শব্দ। এখানে হর একটা উপসর্গ, যেটা তোমার স্বাধীনভাবে বসে না, নিজের কোনো এটার অর্থও নাই। বুঝছি আমরা? একইভাবে আমরা আরেকটা জিনিস চিন্তা করি অনুসর্গ, সেটা হচ্ছে তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। মাঝারে, মাঝারে শব্দটা মানে হৃদয়ের মাঝে, বা হলো হৃদয়ের খুবই একটা মূল্যবান জায়গায় তোমাকে রাখবো, ছেড়ে দিব না। এখানে মাঝারে বলতে ব্যাপ্তি অর্থে প্রকাশ করা হচ্ছে, মানে পুরো হৃদয় জুড়ে আমি তোমাকে রাখছি। এই মাঝারে শব্দটা হচ্ছে গিয়ে আবার অনুসর্গ। আবার আরেকটা সেন্টেন্স বলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখানে তরে মানে জন্য, সকলের জন্য সকলে আমরা, প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য। তার মানে তরে শব্দটার একটা মিনিং রয়েছে। এই জিনিসগুলা তোমরা আসলে বাক্যের মধ্যে স্বাধীন রূপে বসবে এবং নিজের মতো করে এক একটা অর্থ প্রকাশ করবে। এই যে তোমার বিষয়টা, এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমরা চিন্তা করি, তাহলে কি দেখতে পাই? এগুলো হচ্ছে গিয়ে অনুসর্গ। তো মোটামুটি ব্যাকরণিক শ্রেণী বিভাগের বেসিক জিনিসপাতি আলোচনা করলাম। এবার একটু আমরা তোমাদের কিছু কমেন্ট পড়ি, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট পড়ছো। ওকে, আচ্ছা ভাইয়া, ভাব সম্প্রসারণ দিনলিপি সংলাপ রচনা কত পেজ করে লিখবো? তোমাদের জন্য আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি, এটা অন প্রসেস আছে। আগামীকালকে এই কন্টেন্টটা আমি পোস্ট দিব।
সেখানে নির্মিতির প্রত্যেকটা জিনিস আইডিয়ালি একটা নির্মিতি, প্রত্যেকটা যে প্যাটার্ন গুলো রয়েছে ওগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, এটা সম্পূর্ণ একদম থাকবে। লাইক ভাব সম্প্রসারণ কয় পেজ, একটা হলো স্যাম্পল অ্যান্সার। তোমার হলো প্রতিবেদন কয় পেজ, একটা হলো স্যাম্পল অ্যান্সার। রচনা কয় পেজ, একটা হলো স্যাম্পল অ্যান্সার। এই টাইপের আমি একটা জিনিস তৈরি করতেছি। ঠিক আছে। সো তোমাদের যে দায়িত্বটা হবে ওইটা হলে কালেক্ট করে না, আমি এই পোস্টটা আগামীকালকে তোমার 12টা থেকে 1টার মধ্যে দিয়ে দেওয়ার বন্দোবস্ত করতেছি। সো তোমরা একটু ধৈর্য ধরো, যেহেতু আমি পুরাটা নিজে লিখতেছি টাইপ করে, তো একটু টাইম লাগতেছে। একটু ধৈর্য ধরো, কাল কিন্তু এই জিনিসটা তোমরা পাচ্ছ। এই জিনিসটা পাইলে তোমাদের কেমন হবে একটু কমেন্টে জানাও তো। একটু কমেন্টে জানাও তো, এটা যদি তোমরা পাও কেমন হবে বিষয়টা। জিনিসটা কেমন হবে একটু জানাও তো। সুমন বলতেছে অসাধারণ। হ্যাঁ, একদম শর্ট করে দিব, মানে একটা পিডিএফ দিব আর কি তোমাদেরকে, যেরকম তোমরা সাজেশন পিডিএফ পাইছো না, ওই রকম হচ্ছে কি পিডিএফ দেব। অরুণা, নির্মিতির ক্লাস আগামীকাল বিকাল 3টায়। ঠিক আছে, তো তার আগে তো অ্যাকচুয়ালি হচ্ছে না। ওকে, ডান। ওকে, ঠিক আছে। হ্যাঁ, নিয়মগুলো সব একসাথে মানে আমি যেটা ভাবছি দুটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে গিয়ে তোমার নিয়ম থাকবে ওইখানে। আর নিয়ম নিয়ম কি এক দুই তিনটা পয়েন্ট আর কি, তারপরে স্যাম্পল আনসার। ঠিক আছে। ওকে, সেরা। তো মোটামুটি দেখলাম সবাই হলো কি জিনিসটা পছন্দ করছো, তাহলে তো হচ্ছে গো হলোই। এবার তাহলে আগাই হলো কি আমরা সামনের দিকে, যোজক যোজক মানে সংযোজন করবে। এবার আসো, আমরা হচ্ছে কি আবেগ শব্দ। আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় প্রথাগত ব্যাকরণে, এগুলোকে তোমার অনন্যই অব্যয় বলে। এত কিছু দেওয়ার দরকার নাই, খুবই সিম্পল। আমি যদি হচ্ছে কি বলি, বাহ, কি সুন্দর প্রভাত, ছি, তুমি এসব কাজ করো। কিংবা যদি বললাম, আয় হায়, সারাদিন তোমার হাতে মোবাইল। তার মানে দেখো, এখানে আমি কয়েকটা শব্দ বললাম। প্রথমে বললাম বাহ, তারপর বললাম ছি, তারপর বললাম আয় হায়। এই যে তোমার এক একটা হলো কি আমি শব্দ এখানে বলতেছি, প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু আমার এক ধরনের ইমোশন কাজ করতেছে। কি টাইপের ইমোশন কাজ করতেছে যে সৌন্দর্য দেখে হলো গিয়ে আমি বাহ বলতেছি, কারো নিকৃষ্ট দেখে ঘৃণা ভরে আমি হলো গিয়ে ছি বলতেছি, কারোর কাজকর্ম দেখে বিরক্ত হয়ে আমি আয় হায় বলতেছি। তার মানে যে দেখো, ভালো লাগা, ঘৃণা করা, বিরক্ত হওয়া, তিনটা বিষয় প্রকাশ করার জন্য আমি তিনটা সেপারেট শব্দ ব্যবহার করছি। এই শব্দগুলাই হচ্ছে কি আমার এক একটা আবেগ শব্দ। আর একটু সিম্পল কথাবার্তা বলে দিই, টোটকা বুদ্ধি। টোটকা বুদ্ধিটা হচ্ছে, তোমার বাহ বা যে কোনো শব্দের উপর যখন এক্সক্লামেটরি সাইন থাকবে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, সেটা কি হবে? সেটা হবে গিয়ে আমার একটা আবেগ শব্দ। ঠিক আছে, বুঝতে পারছি আমরা সবাই। আচ্ছা, এই সবুজ ভাইয়ের এই বিষয়টা হলো গিয়ে আমি সবুজ ভাইকে হলো গিয়ে বলতেছি যে যাতে তোমাদের এই দাবি দ্রব্য হলো গিয়ে পূরণ করে, সো চিন্তা করো না। ওকে, ডান। দুইটা লাইভ ক্লাসে একটা পিডিএফ দেওয়া হয়নি, সেকেন্ড লাইভ ক্লাসের পিডিএফটা অলরেডি তোমাদের কাছে আছে। তোমাদের যে সাজেশন ছিল, সাজেশন পিডিএফ থেকে আমি পড়াতে বলছিলাম, খালি প্রথম লাইভে পিডিএফটা লাগবে, আমি ওটা সবুজ ভাইয়ের সাথে কমিউনিকেট করতেছি। ওকে, ডান। আচ্ছা, আমি মনে করছি এগুলো আমাকে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ফাতেমা নুসরাত, কি একটা অবস্থা। ঠিক আছে, ডান। সো আই থিঙ্ক মোটামুটি এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো তোমাদের জন্য একটা কুইজ। এখানে তোমার স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। সেন্টেন্সে তোমার অনেকগুলো মানে অ্যান্সার কিন্তু দাগানো লাইন রয়েছে। সো তোমরা যে কাজটা করবা এখনই কমেন্টে, সাপোজ হচ্ছে মিট মিট বিশেষ্য, ক্ষুদ্র সর্বনাম, নাচিতেছে তোমার বিশেষণ, তারপরে হুকা সর্বনাম, এই টাইপের সাপোজ অ্যান্সার এগুলা। এই এক একটা শব্দ লেখো আর অ্যান্সার লেখো দ্রুত। মিট মিট হাইফেন এটা। সময় দিলাম তোমাদেরকে 5 মিনিট। 10টা 20 বাজে, 10টা 25 আমি অ্যান্সার শো করবো।
দ্রুত এগুলোর অ্যান্সার দাও, দ্রুত এর অ্যান্সার দাও বাচ্চারা, দ্রুত। সবাই দ্রুত অ্যান্সার দাও। এই ফাঁকে আমি তোমাদের এই যে দাবি দাওয়াটা, ওইটা হলো ইয়ার কাছে পৌঁছে দিই, তোমাদের সবুজ ব্রাদারের কাছে পৌঁছে দিই, সবুজ ভাইয়ের কাছে হলো গিয়ে পৌঁছে দিই। ওকে। সো সবুজ ভাই, আচ্ছা, সবুজ ভাইয়ের কাছে এটা পৌঁছায় দিচ্ছি। রিয়াদের কমেন্টটা ডান। তো অলরেডি আমি সবুজ ভাইয়ের কাছে পৌঁছায় দিচ্ছি, হোপফুলি ভাইয়া তোমাদেরকে দিয়ে দিবে। ওকে। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক, এটা অনেক ইনডেপথ একটা জিনিস, আজকের ক্লাসে এটা বোঝানোর দরকার নাই তোমাদের কিন্তু। সাপোজ বিশেষ্য আসছে, নাম বিশেষ্য নাকি অবস্থাবাচক বিশেষ্য নাকি, অত লেখা লাগবে না, খালি বিশেষ্য লিখলেই হবে, ঠিক আছে? সো এগুলো নিয়ে প্যারা খাও না আল্লাহর বাস্তে। এই লাস্ট মোমেন্টে এসে তুমি হচ্ছে কি দ্রুত জিনিসগুলো দিয়ে দাও, মানে জাস্ট বিশেষ্য বিশেষণ লিখলে হবে, ইন ডেপথে যাও না। এই যে আমি তোমার সাথে কথা বলতে, সবুজ ভাইয়ের সাথে কথা বলতেছি, দেখো আমি সবুজ ভাইকে একটা ভয়েস মেসেজ পাঠাই। সবুজ ভাই, বাচ্চারা তো হলো গিয়ে আপনার ওই পিডিএফটা চাচ্ছে। আমি এখন কিন্তু লাইভে আছি ভাই, আপনি কিন্তু আমার সাথে লাইভে আছেন। সো একটা কাজ করেন, আমার তো এখন ক্লাস চলতেছে, রাত 12টায় ভাই একটা পোস্ট দেন যে এই পোস্টের কমেন্ট সেকশনে তোমাদের পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবা। তারপর ভাই ওই পিডিএফ, যে পিপিটি স্লাইডটা আছে সেটা পিডিএফ এ কনভার্ট করে আপনার ড্রাইভ লিঙ্ক আপলোড করে ড্রাইভ লিঙ্কটা জাস্ট একটু কাইন্ডলি ওই পোস্টের কমেন্ট সেকশনে শেয়ার করে দেন। 12টায় দিয়ে দেন, তাহলে বাচ্চারা ইজিলি পেয়ে পড়তে পারবে। ওকে স্টুডেন্টস, তোমাদের সামনে দেখো আমি তোমার কথা বলতে বলতে বেসিক্যালি সবুজ ভাইকে ভয়েস মেসেজটা পাঠাই দিলাম। সো ভাইয়া ওই অনুযায়ী তোমাদেরকে রাত 12টায় হোপফুলি একটা পোস্ট দিয়ে দিবে, ঠিক আছে? সো একদমই নো ওয়ারিজ, এন্ড 100 একটা কন্ডিশন। ঠিক আছে তোমাদের জন্য একদম। দেখি, তবে যোজক, তবে কোথায়, তবে যোজক। আচ্ছা, মিট মিট, নাচিতেছে, হুক্কা, এগুলা কোথায় যাবে? এই তো জান্নাতুল ফিরদাউস। মিট মিট বিশেষণ, ওকে। নাচিতেছে বিশেষণ, ওকে। ক্ষুদ্র দাও নাই। কেউ কি, আচ্ছা মিটমিট ক্রিয়া, ক্ষুদ্র বিশেষণ, হুকা বিশেষ্য, তো কে বলতেছো? সাবা। ওকে সাবা। নাচিতেছে ক্রিয়া, তবে যোজক, ঠিক আছে। আহ সাবা হইলো কি, একটা হইলো কি দিয়েছো, ভেরি গুড। সাবারটাতে হচ্ছে কি আমি একটা লাইক বাটন দিলাম। তারপর স্বর্ণা পোস্ট দিছো। মিটমিট ক্রিয়া বিশেষণ, মিটমিট করিয়া, ওকে। আচ্ছা, ক্ষুদ্র বিশেষণ, ক্ষুদ্র হচ্ছে গিয়ে বিশেষণ, ওকে। নাচিতেছে ক্রিয়া, হুক্কা বিশেষ্য, বিশেষ্য, তবে যোজক, তবে যোজক, গেল। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। প্রথমটা ক্রিয়া বিশেষণ, সেকেন্ড ফাতেমা বলতেছে প্রথমটা ক্রিয়া বিশেষণ, সেকেন্ডটা বিশেষণ। সুমনা রহমান বলতেছো ক্ষুদ্র হচ্ছে কি বিশেষণ। সুমনা বাকিগুলো বলতে হবে। সো এশা বলতেছো মিটমিট বিশেষ্য, নাচিতেছে ক্রিয়া, হুকা বিশেষণ, ক্ষুদ্র বিশেষণ, যোজক, তবে যোজক। এই তো শেষমেশ আমি আমার একটা ছেলে স্টুডেন্টকে পেলাম যে আনসার দিছে, মেহেদি হাসান তানভীর। মিটমিট বিশেষণ, ক্ষুদ্র বিশেষণ, নাচিতেছে ক্রিয়া, হুকা সর্বনাম, তবে যোজক, ওকে। মোটামুটি অনেকে আনসার দিচ্ছ বাচ্চারা। তোমাদের ক্ষুদ্র বিশেষণ ঠিক আছে, তারপর হলো নাচিতেছে ক্রিয়া ঠিক আছে, হুকা বিশেষ্য ঠিক আছে, তবে ঠিক আছে। বাট তোমরা অনেকেই মিট মিটটাকে শুধু বিশেষণ বানাই দিছো, বাপরে একটু দেখ তোরা কি বলতেছে। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, কোরিয়া, এটার আগে আসছে মিটমিট। তার মানে মিটমিটটা কি তোমার বিশেষণ? এটা ক্রিয়া বিশেষণ, কারণ কোরিয়াকে এটা বিশেষিত করতেছে, বলতেছে টিমির টিমির করে আলো জ্বলতেছে, মিটিমিটি করে আলো জ্বলতেছে, বুঝছো? সো এটা অ্যাকচুয়ালি এভাবে করলে হবে না। একটু মনোযোগ দাও, কাজী কাবেরী, কাবেরীও ভুল করছো আপু। ওকে,
ঠিক আছে, ফাতেমা নুসরাতে সব হয়েছে, ঠিক আছে। ভাইয়া, এগুলো বোঝার সহজ উপায় এতক্ষণ ধরে আপনাদেরকে ব্যাখ্যা করেছি। ক্লাসের শুরু পার্টটা মনে হয় আপনারা মিস করছেন। আচ্ছা, এখানে মোটামুটি আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আমরা চলো আরেকটা হলো সলভে যাই, ঠিক আছে? আমরা চলো আরেকটা সলভে যাই। যত বেশি হলো কি আমরা সলভ করব, তত বেশি আমাদের জন্য হলো গিয়ে ভালো হবে। আচ্ছা, এই যে এইখান থেকে তোমার কি করতে হবে, যৌগিক ক্রিয়া হলো নিতে হবে, যৌগিক ক্রিয়া। এখন তোমাদেরকে এক বাক্যে বলে দিই যৌগিক ক্রিয়া কি। পাশাপাশি যদি দুইটা ক্রিয়া থাকে, যৌগিক ক্রিয়া সিম্পল। পাশাপাশি যদি দুইটা ক্রিয়া থাকে, যেরকম আমি বললাম সুমন ভাত খেয়ে ঘুমিয়েছে। খেয়ে ঘুমিয়েছে যৌগিক ক্রিয়া। খেয়ে একটা তোমার ক্রিয়া, ঘুমিয়েছে এটাও কিন্তু একটা ক্রিয়া। তার মানে সুমন ভাত খেয়ে ঘুমিয়েছে, এটা দিয়ে কিন্তু আমি একটা কি বুঝতেছি বাচ্চারা, এটা দিয়ে আমি বুঝতেছি যৌগিক ক্রিয়া। এই জিনিসটা মাথায় রেখে প্রশ্ন নাম্বার 2 এর অ্যান্সার দাও। জিনিস মাথায় রেখে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার দাও। ওকে, এই জিনিসটা মাথায় রেখে প্রশ্ন নাম্বার 2 এর অ্যান্সার দাও। ওকে, ডান। সবাই প্রশ্ন নাম্বার 2 এর অ্যান্সার দাও। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস কিন্তু এক্সাক্ট 1 ঘন্টারই হবে, ঠিক আছে? সো ওকে, ঠিক আছে, ডান। কয়টা আছে বলো? আচ্ছা, আনিকা সুলতানা বলতেছে ভাইয়া আমি আল্লাহর বান্দা, আপনার স্টুডেন্ট চলে এসে লেট হয়ে গেল, লেট করলে দেরি হয়ে যায় আনিকা, কিচ্ছু করার নাই। চাহিয়া দেখিলাম, ওকে। এই একটাই, আর কিছু না, একটু পড়ো সবাই পুরাটা থেকে অ্যাটলিস্ট 5টা যোগে ক্রিয়া বাইর করতে হবে। সবাই এক চাহিয়া দেখিলাম, চাহিয়া দেখিলাম বলতেছে। ওরে বাবা, জানাতুল ফেরদৌসী বলছে ভাইয়ার ব্যাকগ্রাউন্ড আছে সামনে বসছি, এতদিন দেয়ালের সামনে বসতাম, আজকে আলমারির সামনে বসছি, এই কারণে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনারা যে দেখিলেন যে পড়ে আছেন, এই প্যাসেজটার মধ্যে অনেকগুলো আছে। সো আমরা হলো কি একটু দেখি কোনটা হবে কি অ্যান্সার। একবারে দাও, একবারে 5টা দাও, এরকম ভেঙে ভেঙে হলো কি দিও না। সুমন, একবারে 5টা দাও। একবারে 5টা দাও, আচ্ছা। কাজী কাবের, কাজী জান্নাত বলতেছে চাহিয়া দেখলাম, বুঝিতে পারিলাম, করিতে আসিয়াছে। আর দুইটা, আর দুটা কোথায়? ওকে, দেখি। মাইমুনা ইসরাত বলতেছে চাহিয়া দেখিলাম। বাপরে, বাকিগুলা কোথায়? সবাই যদি চাহিয়া দেখিলাম বলে দাও। ঠিক আছে, ডান। বাকিরা হলো কি একটু অ্যান্সার দাও, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, দেওয়ান সাব্বির বলতেছো অনেকগুলা দেখতে পাচ্ছি। চাহিয়া দেখিলাম, মনে করেছিলাম, প্রাপ্ত হইয়া, প্রাপ্ত হইয়া, আচ্ছা। করিতে আসিয়াছিলাম, কঠিন হইয়া। প্রাপ্ত হইয়া আর কঠিন হইয়া, আর ইউ শিওর? আচ্ছা, বিভু বলতেছে চাহিয়া দেখিলাম, ঠিক আছে, মনে করিলাম, ঠিক আছে, বুঝিতে পারিলাম, খালি এতটুকুই, নাটা আসবে না। করিতে আসিয়াছে, ঠিক আছে, দেওয়া গিয়াছে, ঠিক আছে, ওকে। ওকে, বিভু ভট্টাচার্যটা মোস্ট প্রবাবলি গুড টু গো। দেওয়ান সাব্বির একটু ঝামেলা আছে মনে হচ্ছে। জিনিয়া তো বাংলিশে লিখছে, চাহিয়া দেখিলাম, করিতে আসিয়াছে, দেওয়া গিয়াছে, দেওয়া যাইতে, দেওয়া যাইতে, আচ্ছা ঠিক আছে। সো সোফার আই থিঙ্ক মোটামুটি সবাই করে ফেলছো। আচ্ছা, আর 1 মিনিট দেখি তোমাদেরটা, যে কি হয় কি না হয়। ওকে, ঠিক আছে, আর 1 মিনিট হলো কি দেখতে পাচ্ছিলাম। ওকে, 459 গেল মোটামুটি, ঠিক আছে। সো আমাদের সাথে প্রায় 450 স্টুডেন্ট আসো, ভেরি গুড, ঠিক আছে। সো এবার হলো কি দেখি, তোমার হচ্ছে কি জল তরঙ্গটা অ্যান্সার দিই। চাহিয়া দেখিলাম, হইতে আসিয়াছে, বলিবে, বলিব করিলাম, বলিব করিলাম এটা কই, না বলিতে করিলাম, বলিব মনে করিলাম, মনে চলে আসে তো হবে না। দেওয়া গিয়াছে, দেওয়া যাইতে, আচ্ছা অ্যান্সার দেখি।
অ্যান্সার হচ্ছে কি এগুলা: চাহিয়া দেখিলাম এটা হবে, বুঝিতে পারিলাম এটা হবে, করিতে আসিছে দেওয়া গিয়েছে যাইতে পারে। আচ্ছা, এবার আমি তোমাদের এই জায়গাটাতে হইলো গিয়ে চলে আসি একটু। এখানে তোমার চলে আসার পরে, আচ্ছা সরি, আচ্ছা একটু হইলো কি এখানে দেখো, চাহিয়া দেখিলাম এখানে তোমার কি, চাহিয়া যেটা, চাহিয়া একটা ক্রিয়া, দেখিলাম একটা ক্রিয়া, গেল। এরপরে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আচ্ছা, এরপরে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, দেখো, ধরো এক সেকেন্ড, এটা হলো একটু অন্যভাবে কাজ করি আমি। ওকে, আচ্ছা দেখো, এই যে এইখানে তোমার যেগুলা হলুদ হয়ে যাচ্ছে, যেরকম চাহিয়া দেখিলাম, চাহিয়া দেখিলাম, এই যে জিনিসটা রয়েছে, চাহিয়া একটা ক্রিয়া, দেখিলাম একটা ক্রিয়া, বুঝিতে পারিলাম না, এখানে তোমার বুঝিতে একটা হলো গিয়ে ক্রিয়া, পারিলাম হলো গিয়ে তোমার আরো একটা ক্রিয়া, বুঝিতে একটা ক্রিয়া, পারিলাম একটা ক্রিয়া। তারপর মনে করিলাম ওই লিঙ্কটির বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে, করিতে একটা ক্রিয়া, আসিয়াছে একটা ক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আফিম ওয়ার, অপিয়াম ওয়ার যেটা হয়েছিল হিস্ট্রিতে, সে আফিম ওয়ারের একটা কাল্পনিক অংশ নিয়ে তোমার বিড়াল গল্প থেকে বেসিক্যালি এটা নেওয়া হয়েছে। পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে, দেওয়া যথোচিত পুরস্কার দেওয়া একটা ক্রিয়া, গিয়াছে একটা ক্রিয়া, যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। এই যে দেখো, দেওয়া যাইতে পারে না, এখানে তোমার আরো একটা কিন্তু চলে আসলো। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে। জান্নাতুল ফিরদাউস বলতেছো, কি বলতেছো, চাহিয়া দেখিলাম, হঠাৎ যে ইতিপূর্বে, আর এগুলা কি, এগুলো তো একটা তোমার যৌগিক ক্রিয়া না, এগুলা হচ্ছে কি তুমি মানে যোজক ক্রিয়া মিলাই ঝিলাই কিছু একটা হলো কি অবস্থা। মনে করা ক্রিয়া না, দেখো, মনে, মনের শব্দটা ক্রিয়া না, মন হচ্ছে গিয়ে হৃদয়ের কথা বলতেছে, বিশেষ্য। করিলাম এটা ক্রিয়া, মনে করা ক্রিয়া না, করাটা ক্রিয়া, মনটা হচ্ছে গিয়ে তোমার বিশেষ্য। বুঝতে পারছো? আচ্ছা, শাহ আলম বলতেছে মনে হয় আমি দেরি করে ফেলেছি। বাবা বেশি নাই, তুমি 32 মিনিট 52 সেকেন্ড দেরি করছো। আচ্ছা, ঠিক আছে, মনে করিলাম হবে না, মনে, এটা বললাম মনে, মনে বলতে হচ্ছে কি বুঝায় তোমার হৃদয়, এটা হলো কি তোমার বিশেষ্য। আর করিলাম এটা হচ্ছে কি তোমার ক্রিয়া। প্রাপ্ত হইয়া এটা যৌগিক না, হইয়া, হইয়া এটা তোমার ক্রিয়া, প্রাপ্ত এই শব্দটা কিন্তু ক্রিয়া না, প্রাপ্ত এই শব্দটা কিন্তু তোমার ক্রিয়া না, ঠিক আছে, এটা বুঝতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, ডান। এক্সামে যদি তোমাকে বলে হলো ইয়া করতে, যে আন্ডারলাইন থাকা অবস্থা, মানে আন্ডারলাইন দিতেও পারে নাও দিতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করে, এটা সিনারিওর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, এখন আমি বলতে পারতেছি না। ওকে, ডান। সো মোটামুটি হচ্ছে গিয়ে এতটুকুই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, আমি অনেক আগে থেকে বাংলা ভাষা পড়া শেষ করছি, রিভিশন ক্লাসটা কালেকশন ফলো করলেই হবে না, আসলে এখন বেশি ক্লাস না করে নিজে পড়ছে। হ্যাঁ মান্নান, এটা হবে, কোনো সমস্যা নেই, কালকে বেলা 3টা আর সন্ধ্যা 7টায় এই দুটো হলো ক্লাস আছে। আচ্ছা, তো সোফার এতটুকুই। হোপফুলি এটা তোমরা বুঝতে পারছো না যে ওই ক্রিয়ার পার্টটা হলো কিন্তু শেষ। আচ্ছা, এখানে তোমার ক্রিয়ার বেশ কিছু মানে ইয়া দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওগুলা মূল ক্লাসের পড়ানোর বিষয়। আজকে তো আমরা তোমরা কি করতেছি, আজকে কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা আছি। এবার দেখি আরেকটা প্রশ্ন, এবার আমরা র্যান্ডামলি 5টা ক্রিয়া বের করব। অনুপম কল্যাণীর যে হলো গিয়ে প্রেম কাহিনী আছে, সেই প্রেম কাহিনী থেকে তোমার একটা এখানে নিয়ে আসলাম একটা প্যারাগ্রাফ। সো লুক ইনটু ইট এন্ড হচ্ছে কি তোমরা এখান থেকে 5টা ক্রিয়া বের করো। কঠিন হইয়া, কালকে আবার ক্লাস 3টা আর 7টা। আচ্ছা,
কঠিন হইয়া এটা হবে না, কঠিন হইয়া না, কঠিন তো বিশেষ রে বাপ। কঠিন কেন তুমি ক্রিয়া বানাচ্ছ? হইয়া হচ্ছে গে ক্রিয়া, কঠিন হইয়া হবে না। ভাইয়া এমন এক্সের প্রকারভেদ থেকে না না, প্রকারভেদ থেকে তোমার মানে বলতে পারে যে ক্রিয়া আইডেন্টিফাই করো, বিশেষ্য আইডেন্টিফাই করো। যৌগিক ক্রিয়াটা হইতেও পারে নাও হইতে পারে, যৌগিক ক্রিয়াটা আমি শিখাই দিলাম, সমস্যা তো আর নাই। দেওয়া যাইতে, এটা হবে না কেন? দেওয়া যাইতে আমি তো বললাম এটা হবে। দেওয়া যাইতে তো হবে, আমি বললাম দেওয়া তো একটা ক্রিয়া, যাইতে তোমার আরেকটা ক্রিয়া। এই দেওয়া গিয়াছে, দেওয়া গিয়াছে, এইটাই তো তোমার একটা ক্রিয়া হবে তো, দেওয়া গিয়াছে তো আমি বলছি হবে। আচ্ছা আসো, এবার হলো গিয়ে প্রশ্ন নাম্বার 3। ভাই তাড়াতাড়ি পড়াশোনা করো, কারণ প্রশ্নটা করে ক্ষুধা লেগে গেছে আমাদেরকে পড়াইতে পড়াইতে। আচ্ছা, এবার তোমার প্রশ্ন 3-এর অ্যান্সার দাও। নির্মিতি থেকে অবভিয়াসলি প্রতিবেদন আনসার করবা, প্রতিবেদনের উপরে কিছু নাই দুনিয়ায়। আচ্ছা, তুলিয়াছিলাম, বুঝিয়াছিলাম, গিয়া করিয়া, তুলিয়াছিলাম, বলিয়াছিলাম, দেখিলাম কি ঠিক আছে, ক্রিয়া তো ভাই তোমরা সবাই পারো, এখানে অ্যাকচুয়ালি তোমার বলার কিছু নাই। ঠিক আছে, সো মোটামুটি আমরা ক্রিয়াও প্র্যাকটিস করে ফেললাম, এবার দেখি আমরা আসো বিশেষণ প্র্যাকটিস করি। আচ্ছা, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। আছেন তো ভালো, ছেলে মেয়ে কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেওয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে। বলো তো এটা এটার আনসার কি হবে? 5টা বিশেষণ পদ নির্ণয় করো, প্রশ্ন 4। আমাদের ক্রিয়ার পার্ট শেষ, প্রশ্ন 4 থেকে তা 5টা বিশেষণ পদ নির্ণয় করো। আচ্ছা, মেরিন জয়েন করছো, সাবাস। আখি তাবাসসুম ইনা জয়েন করছো। আচ্ছা, তোমার হলে এখান থেকে অ্যান্সার দাও। নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো, বিশেষণ অ্যান্সার দাও। ভালো, সফেদ, শান্ত। ভালো, সফেদ, শান্ত। ভালো, সফেদ, শান্ত। আচ্ছা, সুমনা বলতেছে ভালো, সফেদ, শান্ত। ইসরা বলতে ভালো, সফেদ, শান্ত। আমাদের বাংলা সেকেন্ড পেপারের সাজেশন হচ্ছে অল বোর্ড, অল বোর্ডের জন্য সকল বোর্ডে কমন আসবে। ভালো কিছু, সফেদ, শান্ত, জিজ্ঞাসু। ওকে, অ্যান্সার দেখি আমরা। ভালো কিছু, সফেদ, শান্ত, জিজ্ঞাসু। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার কি? আচ্ছা সরি, ওমা, গেল কই? আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু বলেই দিচ্ছি আমরা, একটু যদি মনোযোগে তোমরা দেখো তাহলে কিন্তু হয়ে যায়। আছেন তো ভালো বিশেষণ, কিছু আলাপ, আলাপের অবস্থাকে বোঝানো হচ্ছে, মানে কিছুটা হবে কি তোমার বিশেষণ। দেয়ালের সফেদ মানে সাদা দেয়াল, এটা বোঝানো হচ্ছে। ফটোগ্রাফ শান্ত, ফটোগ্রাফটিকে, ফটোগ্রাফের অবস্থা কি শান্ত, তার মানে এখানে তোমার শান্ত হবে। বললে জিজ্ঞাসু অতিথিকে, অতিথির যে অবস্থা সেটার কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, ডান। ঠিক আছে, সো আমাদের প্রশ্ন 4-এর পার্টটা হলো গিয়ে শেষ। ওকে, সো গেল এখানে সর্বনামের বিষয়টা। এরপরে আমরা যোজক দেখতেছি। আমরা আসো নিচের অনুচ্ছেদ থেকে 5টি হলো গিয়ে যোজক নির্ণয় করি। এখান থেকে তোমার 5টি যোজক নির্ণয় করো। যোজক মানে কি? যেটা হলো বাক্যর সাথে একটার সাথে একটা কানেকশন করে, বিল্ড আপ করে। আল্লাহ মিম, সফেদ জানো না? সফেদ মানে হচ্ছে কি সাদা, শুভ্র, সাদা। সাদা যে রংটা সেটাকে বোঝানো হচ্ছে। দেখো, এই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার দাও। এই যে এতটা প্র্যাকটিস করতেছি, ভালো লাগতেছে না তোমাদের? দ্রুত মেনশন দাও আর ক্লাসটা শেয়ার করো। নিচের অনুচ্ছেদ থেকে 5টি যোজক চিহ্নিত করো, আসো যোজক চিহ্নিত করি আমরা। ইয়েস মিম, তোমারটা হয়েছে, সাব্বাস। নিচের অনুচ্ছেদ থেকে 5টি যোজক চিহ্নিত করো।
নিচের অনুচ্ছেদ থেকে 5টি যোজক চিহ্নিত করো। কোনো সমস্যা নেই, পরে তুমি ক্লাসটা হলো গিয়ে রিভাইন্ড করে দেখি, চিন্তা করো না। ওকে, সবাই হচ্ছে কি অ্যান্সার দাও। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে শারমিন সুলতানা হলো গিয়ে লিখতেছে তবে অথচ এবং অতএব আর। 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 তবে অথচ এবং অতএব আর, একজন অ্যান্সার দিয়েছো শারমিন সুলতানা। আচ্ছা, সো আসো আমরা এবার নিজেরা নিজেরা আইডেন্টিফাই করি। তো ফার্স্ট অফ অল যদি এখানে দেখি, তবে, নইলে, অথচ, নতুবা, আর। তবে, নইলে, অথচ, নতুবা, আর। আচ্ছা, ডান। আগাই তাহলে সামনে দিই, কিভাবে আমরা বের করি। ফার্স্টে দেখো, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখানে হচ্ছে কি আমি কি দেখতে পাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই যে তোমার পার্টটা আছে। আচ্ছা সরি, এটা এরকম আমার মাউসের হুট করে চার্জ চলে যাওয়ার কারণে একটা অদ্ভুত লাগালাগি হয়ে গেল। আচ্ছা, সো দেখো, এখানে আমরা হলো গিয়ে কি দেখতে পাচ্ছি, এখানে হলো গিয়ে আমরা, ওকে সবাই কি আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? ওকে, এবার এই জায়গা থেকে যদি তোকে আমি চিন্তা করি, যদি তোর ডাক শুনে কেউ কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো রে, তার মানে একলা চলো রে, এটাকে আসলে যদি তোর ডাক শুনে কেউ না আসে, এটা কানেক্টেড করা হয়েছে। এরপর দেখি, গানে একলা চলা বলতে বোঝানো হয়েছে কারণ বইটাই পিছিয়ে পড়বে। সামাজিক রীতি এমন নয় অথচ তাই হচ্ছে। দেখো, এখানে কি বলতেছে, এই যে সামাজিক রীতি এমন নয় অথচ তা হচ্ছে। এই যে তোমার কি বলে, তা হচ্ছে যে বিষয়টা, ওইটার আগে একটা অথচ আসছে। অথচটার কারণে পরের সেন্টেন্সের সাথে এটা তোমার কানেক্টেড হয়ে গেছে। এরপর দেখি, তবে একলা চলতে হচ্ছে এবং একলা চলছে, এখানে কিন্তু এবংটাও যুক্ত হবে, ঠিক আছে। যদি এখানে অ্যান্সারে এবং দেওয়া নাই, তবে বাট এবং যারা দিয়েছে সেটাও কিন্তু হবে। এরপর দেখি, নতুবা কি বা করতে পারি আমরা, অতএব ভালো লাগুক আর না লাগুক আমরা একলাই এগিয়ে যাব। ভালো লাগুক আর না লাগুক, এই আর যেটা, আরো হচ্ছে কি তোমার যোজক, ঠিক আছে। আর যেটা, আরো হচ্ছে কি তোমাদের যোজক। আর এখানে হচ্ছে কি তোমার নতুবা যে শব্দটা রয়েছে, নতুবাটাও কিন্তু যোজক, ঠিক আছে। আমরা যেরকম তাই একলা চলতে হচ্ছে এবং একলা চলছি, নতুবা কি বা করতে পারি না, অর্থাৎ ভাই পৃথিবীতে একলাই চলতে হবে, এটা হচ্ছে কি একটা তোমার ইউনিভার্সাল ট্রুথ। এবং পরের যে সেন্টেন্সটা আমরা কি বা করতে পারি, এই দুইটা ইউনিভার্সাল ট্রুথকে কানেক্ট করতেছে নতুবা শব্দটা, ঠিক আছে। তো দেখি আমরা কয়টা দেখাইলাম, 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পরীক্ষাতে একাধিক তোমার যোজক থাকতেছে বা একাধিক বিশেষ্য থাকতেছে, একাধিক বিশেষণ থাকতেছে, তুমি তোমার মতো করে 5টা করলা, তোমার বন্ধু হয়তো অন্য 5টা আইডেন্টিফাই করলো। যেটাই তোমার বন্ধু হচ্ছে গিয়ে তোমার করুক না কেন, তুমি তোমার মতো করো, গুড টু গো। এটা কিন্তু কোনো সমস্যার বিষয় না। মানে পরীক্ষক
তুমি যেটাই দিবা যদি সেটা সঠিক হয় ওটাকে নাম্বার দিবেন, ঠিক আছে? চিন্তা করো না। এটাই বলতেছিলাম বেসিক্যালি, যদি তোমার পাঁচটার বেশি যোজক থাকে, পাঁচটার বেশি বিশেষ্য বিশেষণ সর্বনাম থাকে, তুমি হচ্ছে যে কোনো পাঁচটা দিবা, নো ওয়ারিস। ওকে, ডান। সো গেল এখানে মোটামুটি পাঁচটা। এবার হচ্ছে গিয়ে আমরা চলো আগাই সামনের দিকে আস্তে আস্তে। প্রশ্ন ছয়, এখান থেকে আমরা ক্রিয়া বিশেষণ নির্ণয় করব। নির্ণয় করে আমরা চলে যাব বাক্যতে, ঠিক আছে? আসো আমরা ওখানে ক্রিয়া বিশেষণ অ্যান্সার দিচ্ছি, হাই হাই। আচ্ছা, আসো আমরা ক্রিয়া বিশেষণ হচ্ছে কি তোমার এগুলো সলভ করি। আচ্ছা, একজন বলছে ভাইয়া বুঝলাম না, আমাদের পরীক্ষা দিতে পাঠিয়ে আমরা ক্লাস শুরু করে দিয়েছে, এটা একদম ঠিক না। তোমাদের পরীক্ষার টাইম তো ছিল 8টা থেকে 10টা। আমার ক্লাস শুরু হয়েছে 10টায়, পরীক্ষা দিয়ে ক্লাসে আসবো। আমরা তো টাইম ঠিকই রাখছি বাবা। কি বলো এগুলা? ঠিক আছে, ডান। অ্যান্সার দাও। এখান থেকে তোমরা ক্রিয়া বিশেষণ বের করো পাঁচটা। গ্রামারের টপিকগুলো বক্স করে লেখাই বেটার। গ্রামারের টপিক বক্স করে লেখাই কিন্তু বেটার। আচ্ছা, তোমরা সবাই প্রশ্ন ছয়ের অ্যান্সার দাও। সবাই একটু প্রশ্ন ছয়ের অ্যান্সার দাও। আচ্ছা, স্বপ্ন বলতেছো দ্রুত দ্রুত টিপ টিপ এক মনে গুনগুনিয়ে চট করে। দ্রুত দ্রুত টিপ টিপ এক মনে কিভাবে তোমার ক্রিয়া বিশেষণ? গুনগুনিয়ে চট করে, ঠিক আছে। এক মনে কিভাবে? আচ্ছা, অ্যান্সার দেখি। হ্যাঁ, আমরা যদিও হচ্ছে ডাউট করতেছিলাম এক মনে কি করে, বাট এক মনে বলতে এখানে অ্যাকচুয়ালি তোমার তুমি যে মানে মনোযোগ সহকারে হলো কে পড়তেছো সেটা এখানে মূলত বোঝানো হচ্ছে। মনোযোগ দেওয়াটাও কিন্তু এখানে একটা ক্রিয়া। মনোযোগ দেওয়াটাও কিন্তু এখানে একটা হচ্ছে কি ক্রিয়া, ঠিক আছে? ডান, ভেরি গুড। সো মোটামুটি দেখো আমরা কিন্তু এই জিনিসটা সলভ করে ফেললাম। দ্যাটস ইট, ডান। তো এবার হচ্ছে কি আগাই আমরা, আমাদের ক্রিয়া বিশেষণ ডান। এখানে মোটামুটি আরো বেশ কিছু ক্রিয়াবিশেষণ রয়েছে। আমরা আই থিঙ্ক এবার বাক্যের দিকে শিফট করি, তাই না? আমরা কিন্তু বেশ অনেক সময় ধরে এই জিনিসগুলো হলো কি পড়েছি। ওকে, ডান। সো আমি এবার স্ক্রিন শেয়ারটা হলো কি অফ করি। তোমাদের কারোর কোনো সমস্যা আছে কিনা এটা একটু কাইন্ডলি আমাকে জানাও বাচ্চারা। তোমাদের কারোর কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা এই বিষয়টা একটু কাইন্ডলি আমাকে জানাও। ওকে, এটা তোমরা একটু জানাতে থাকো এই ফাঁকে। আমি তোমাদের বাক্যের যে বিষয়টা রয়েছে আমাকে একটু কাইন্ডলি তোমরা বলো তো, বাক্যতে তোমরা কি ইয়া করবা নাকি? তোমরা খালি বাক্য রূপান্তরটাই আজকে পড়বা, নাকি পুরা বাক্য পড়বা? আমার কাছে মনে হয় পুরা বাক্য পড়ে অ্যাকচুয়ালি লাভ নাই, বাক্য রূপান্তরটা আনসার করাইটাই বেটার। একটু কাইন্ডলি জানাও তো আমাকে সবাই। এ ফাঁকে আমি একটু আমাদের বাক্যের যে স্লাইডটা হচ্ছে ওপেন করে সেটা হলো কি শেয়ার করি। সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবে শুধু বাক্য রূপান্তর পড়বা নাকি শুধু কি বাক্য রূপান্তর করবা? আচ্ছা, ওকে। একজন বলছে ভাইয়াকে দেখতে কেমন জানি লাগছে, কেমন ভূতের মতো লাগছে? আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানো। আহ অল ক্লিয়ার ভাইয়া, সুবাইদা বলছে অল ক্লিয়ার। ঠিক আছে, শুধু বাক্য রূপান্তর করবে সাকি। আচ্ছা, ঠিক আছে। আমার কাছেও মনে হয় জাস্ট বাক্য রূপান্তর পড়াটাই হলো গিয়ে তোমাদের জন্য ভালো হবে। তবে আমি তোমাদের জন্য সার্থক বাক্যের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা একবার একবার হলো দেখাই দিতে চাই।
সার্থক বাক্যের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্যটা তোমাদের সামনে আমি একবার হইলো দেখাই দিতে চাই, ঠিক আছে? সেখানে মানে কোনটা কি একটা তোমার রিভিশন এটা দরকার। ওকে, অনেকেই হয়তো তোমাদের কি বলে প্র্যাকটিসের সময় একটু না বুঝলে বুঝাই দিয়েন তাই হবে। আমরা কিন্তু আচ্ছা, মনপুতের বানান আপনারা দিয়েছেন মনপুত, বইতে দেওয়া আছে মনপুত। মনপুতর বানানের সমস্যা হয়েছে না? একটু দাঁড়াও, আমি তোমাদেরটা হইলো কি দেখতেছি। এক সেকেন্ড। মনপুত না, মনপুত কোনটা একটু আমি শিওর হয়ে তোমাকে জানাচ্ছি। আচ্ছা, ডান। ওকে, এবার তাহলে হলো কি আমি আবারও স্ক্রিনটা হলো কি শেয়ার করি, স্ক্রিনটা হলো গিয়ে শেয়ার করে ডান। আচ্ছা, আই হোপ তোমরা সবাই বাক্য রূপান্তরের যে টপিকটা হলো এখানে দেখতে পাচ্ছো। সো আসো, আমরা বাক্য রূপান্তরকে শুরু করব। তার আগে আমরা একটু বাক্যের যে তোমার আচ্ছা মনোপুত না, ওকে। মনোপুত প দীর্ঘকারে পু হবে। মনোপুত প দীর্ঘকারে পু হবে। আচ্ছা, বাক্যের কোশ্চেন মনোপুত প দীর্ঘকারে পু। বাক্যের কোশ্চেনের মধ্যে আমি শুধুমাত্র সার্থক বাক্যের বৈশিষ্ট্যটাই এখানে বেসিক্যালি পড়াবো, ঠিক আছে? এটা বাদে অন্যটা কিন্তু পড়াচ্ছি না। ডান। তো সবাই আই থিঙ্ক মোটামুটি হচ্ছে কি ক্লিয়ার এখন। আচ্ছা, ঠিক আছে, ডান। এবার হলো কি আমরা সবাই শুরু করি। তোমরা কি আবার হলো আম, আম, একটু কি সবাই একটু কাইন্ডলি বলবা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কি একটু কাইন্ডলি বলো তো। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হোয়াইট কালারের স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? কি ব্যাপার, আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে না? আবার স্ক্রিনটা শেয়ার করি তো। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? দেখা যায়? আচ্ছা ওকে, তাতে আমার ডিভাইস হয়তো কোনো সমস্যা, আমি হলো আমার মোবাইলে কেন দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তো আসো আমরা তাহলে দেরি না করে স্টার্ট করে ফেলি। ওকে, তো ফার্স্টে আমরা কি দিতে পাচ্ছি বাক্য তত্ত্ব, যেখানে আমরা বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্য নিয়ে আলাপ আলোচনা করব। বাক্য কি এটা হলো গিয়ে আমরা হলো গিয়ে সবাই জানি। আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা এখানে হলো কি দেখতে পাবো যে বক্তার মনোভাব প্রকাশের বক্তার মনোভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে কি বলে বাক্য। একটা বাক্যের মধ্যে তোমার তিন ধরনের হচ্ছে কি যুক্ত হলো তিন ধরনের গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আচ্ছা, আবৃত্তি বানানটা আমি দেখবো, পরে দেখবো, এখন মূল কথায় আসি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ঠিক আছে? এবার হলো কে দেখি আকাঙ্ক্ষা কি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকেই বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি তোমাকে, এভাবে যদি চুপচাপ বসে থাকি তাহলে তোমাদের মনে হবে দুইটা জিনিস, যে ভাইয়া কথা বলতেছে না কেন, পরের সেন্টেন্সটা কি, কিংবা মনে হবে নেট চলে গেছে, সব আটকে গেছে, ক্লাস ধ্বংস। দুইটার মধ্যে প্রথম যে জিনিসটা হলো গিয়ে সঠিক। যখন তুমি একটা সেন্টেন্স বলার পরে থেমে যাও এবং পরের সেন্টেন্সটা শোনার জন্য তোমার মনের মধ্যে এক ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে, এটাই হচ্ছে বেসিক্যালি আকাঙ্ক্ষা। আমি তোমাকে অনেক কিছু হতে পারে। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, আমি তোমাকে ঘুম পাড়ায় দিব, আমি তোমাকে খাওয়াই দিব। এনিথিং, এনিথিং, যে কোনো শব্দ উৎস দিয়ে তুমি তোমার বাক্যটাকে কিন্তু আসলে এন্ড করতে পারো। তো সবকিছু মিলায় আমরা এখানে আসলে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো কি, সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড।
এই জিনিসটা দেখতে পাচ্ছি এক শব্দ শোনার পর আরেক শব্দ শোনার যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে গিয়ে তোমার বাক্যের আকাঙ্ক্ষা জিনিসটাকে বোঝায়। আমাকে নুসরাত জাহান বলতেছো, ভাইয়া প্লিজ বলো রচনা পিডিএফ এর গুলা পড়লেই কমন পাবো ঢাকা বোর্ডে? হোপফুলি, হোপফুলি রচনা যেটা আমরা দিয়েছি এইটা বাইরে থেকে কিছু আসার কথা না। আশা করা যায় আল্লাহর ইচ্ছা থাকলে এখান থেকে কমন পাবা, যদি তোমার কোনো ভয়াবহ কঠিন প্রশ্ন না আসে। আচ্ছা, সো ডান, মোটামুটি হচ্ছে গিয়ে আমরা এতটুকু হলো গিয়ে পড়লাম। ঠিক আছে, ডান। এরপরে দেখি আসক্তি। আসক্তি হচ্ছে গিয়ে তোমার ডিসিপ্লিন। আসক্তি আমি সবসময় বুঝাই ডিসিপ্লিন দিয়ে। ফর অ্যান এক্সাম্পল, সকালবেলা ঘুম থেকে উঠে মানুষজন কি করে? মানুষজন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, তারপর ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে যারা যারা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করলো, আদায় করে নাস্তা পানি খাইলো, নাস্তা পানি খেয়ে যে অফিস যায় সে অফিস চলে যায়, যে হচ্ছে গিয়ে তোমার পড়তে বসে পড়তে বসে, যে স্কুলে যে স্কুলে চলে যায়। একটা ডিসিপ্লিনড লাইফ না এটা? যে সকালবেলা 7টার মধ্যে উঠবো, উঠে বা আরো যদি মানে ইসলামিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ফজরের ওয়াক্তে উঠবো, মিসওয়াক করবো, নামাজ কালাম পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, তারপর হচ্ছে কি সকালবেলা একটু মর্নিং ওয়াকে যাব, এসে হচ্ছে কি নাস্তা করে অফিস স্কুল যেখানে খুশি চলে যাবো। একটা ডিসিপ্লিন লাইফ, ওয়েল ডেকোরেটেড একটা লাইফ। এখন জিনিসটা তুমি এভাবে বলতেছো, সকালবেলা ভাত, সকালবেলা নাস্তা করে ঘুম থেকে উঠে অফিসে যেয়ে ব্রাশ করলাম, বা সকালবেলা নাস্তা করে ঘুম থেকে উঠে কলেজে যেয়ে ব্রাশ করলাম, মানে এখানে কোনো ডিসিপ্লিন থাকলো? ডিসিপ্লিন তো আল্লাহর নামে সব গায়ে জারিয়া করে দিছো, ওটা কোরবানি দিয়ে দিছো একদম, রাইট? তো এই যে তোমার সম্পূর্ণ বিষয়টা, এখানে অ্যাকচুয়ালি আমি কি দেখতে পাই? এখানে আমি দেখতে পাই তোমার এই পার্টিকুলার জায়গায় ডিসিপ্লিন বলতে আসলে তোমার কোনো কিছু হইলো গিয়ে থাকলো না, বা এমন কোনো জিনিস হইলো গিয়ে এই জায়গাটার মধ্যে হইলো গিয়ে নাই। তার মানে সবকিছু মিলায় একটা জিনিস হইলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি আসক্তি বলতে কি বোঝায়। আসক্তি বলতে আসলে তোমার ডিসিপ্লিন ভাবে শব্দগুচ্ছগুলা বা পদগুলা বসতেছে কিনা সেটা। ওকে, এখন জাস্ট ইমাজিন তুমি বলতেছো সকালবেলা নাস্তা করে ঘুম থেকে উঠে অফিস যেয়ে ব্রাশ করলাম, মানুষের মতো পাগল হবে। সো এরকম ইনডিসিপ্লিন হওয়া যাবে না, বলতে হবে সকালবেলা ফ্রেশ হয়ে ব্রাশ করে নাস্তা খেয়ে কলেজে গেলাম। ঠিক আছে, ডান। সো মোটামুটি হচ্ছে কি এতটুকু হলো কি গেল। হ্যাঁ, অফিসে যে ব্রাশ তোমার হলো ইয়া হলো কি বলে যে আসক্তি নাই, এটাই। ঠিক আছে, ডান। এরপরে আসে যোগ্যতা। যোগ্যতাটাকে আমি বুঝাই পাগলের প্রলাপ দিয়ে। সে ধরো আমি হলো গিয়ে বলতেছি পরীক্ষার হলে বই দেখে লিখবো, এটা যদি হচ্ছে কে বলি তো তোমরা ফার্স্টে কি হবে? ফার্স্ট ভাই পাগল হয়ে গেছে, ফার্স্ট ভাইটা পাগল, উনি নিজে পাগল, আমাদেরকে পাগলের মতো কথাবার্তা হচ্ছে গিয়ে বলতেছে। নুসরাত জাহান, আরো একজন নুসরাত আছে দেখি। আচ্ছা ঠিক আছে নুসরাত জাহান, তোমার প্রশ্ন আসতেছি। আমি বললাম যে কেন পরীক্ষা হলে আমি খাতা পরীক্ষা বই দেখে লিখবো, মোবাইল দেখে লিখবো, বা পরীক্ষা হলে ফার্স্ট ভাইকে নিয়ে যাব, উনি আমার পাশে বসে বাংলা দ্বিতীয় পড় সলভ করে দিবে, সমস্যা কোথায়? বাট এটা হচ্ছে তো পাগলের প্রলাপ, যেটা বললে আসলে হয় না। একইভাবে গরু ভাত খায়, মানুষ ঘাস খায়, এই টাইপ কথাবার্তাও কিন্তু অ্যাকচুয়ালি তোমার বলা যায় না, কারণ এতে করে তোমার বাক্যের যোগ্যতা হারায়। এই কথাগুলা বললে তোমার হচ্ছে মানুষেরও যোগ্যতা হারায়, বোঝা যায় লোকটা পাগল। যে গরু ভাত খায়, মানুষ ঘাস খায়, পরীক্ষার হলে বই দেখে লিখবো, ফার্সিন ভাইকে নিয়ে যাব, এসব কথাবার্তা বললে কিন্তু একদম জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ ইট। আসক্তি যোগ্যতা, আকাঙ্ক্ষা মানে জানার ইচ্ছা, আসক্তি মানে ডিসিপ্লিনের অভাব, যোগ্যতা মানে পাগলের প্রলাপ। ঠিক আছে, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? আচ্ছা, প্লিজ ভাইয়া চলেন, নুসরাত বলতেছে। আরে বাবা, নুসরাতের শখের দেখি কোনদিনই আমাকে নিয়ে যাবে। আল্লাহ, ঠিক আছে। সো ওকে, আরেক নুসরাত জানি কি বলতেছিল যে রচনা নিয়ে, রচনা যখন খুশি তখন লেখো ভাই, কোনো আমার আপত্তি নাই। বাট একটা জিনিস হচ্ছে কি মনে রাখবা, তোমরা রচনা লেখার জন্য অ্যাটলিস্ট ন্যূনতম 50 মিনিট সময় রাখবা। 50 মিনিট ধরে ইচ্ছা স্বাধীন মতো
তোমার যত হলো গিয়ে আশা ভরসা আছে সবকিছু মিলায় কিন্তু তোমরা এই রচনাটা হলো কি লিখতে পারবা, ঠিক আছে? একদম নিজের জীবনের যত আশা ভরসা আছে সব আশা ভরসা মিলায় ঝিলায় করবা। ঠিক আছে। সো মোটামুটি এরকমই ট্রাই করব। এখন তো 11টা বাজে, আমরা প্রায় 11টা 20-এর মধ্যে ক্লাসটা র্যাপ আপ করে ফেলতে। ঠিক আছে, ডান। ওকে। সো মোটামুটি হচ্ছে কি এটুকুই। মাছ আকাশে উড়ে। ওকে। আকাশে উড়ে কি একটা অবস্থা। ভাইয়া আপনি আমার সাথে এক্সাম হলে যান, নুসরাত বলতেছো। ওকে। বা এরকম ফ্রি ফ্রি এক্সাম হলে গেলে হবে নাকি? ঠিক আছে, ডান। সো সোফার এতটুকু হচ্ছে কি ডান। এবার আসো, আমরা আর বেশি হচ্ছে কি দেরি করব না, আমরা দেরি না করে চলে যাই তোমাদের বাক্য রূপান্তরে। ওকে, আমাদের বাক্য রূপান্তরটা আসলে পড়ানোর কথা ছিল এখন, আর একজন বলছে ভাই কোশ্চেনটা হলো তো পড়েন, তাই কোশ্চেনটা হচ্ছে কি পড়িয়েছি। ওকে। আমরা মোটামুটি 4টা 5টা করে এক একটা মানে ক্যাটাগরি থেকে বা টাইপ থেকে হলো তো সলভ করব। সো ফার্স্ট আমি দেখতে পাচ্ছি অস্তিবাচক থেকে তোমার নেতিবাচকে হলো গিয়ে। এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। আহ আচ্ছা, এক্সট্রিমলি সরি স্টুডেন্টস, আমার মাউস একটু ঝামেলা করতেছে ফর সাম রিজন, এই জন্য একটু প্যারা হচ্ছে। ওকে, ঠিক আছে, ডান। আসো, অস্তিবাচক। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। আমার মিনিং ঠিক রেখে রেখে নেতিবাচক বানাতে হবে। অস্তিবাচক মানে হ্যাঁ বোধক, নেতিবাচক মানে নেগেটিভ। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, অস্তিবাচক, এটাকে নেগেটিভ করলে কি হবে? ঘৃণা করে তার মানে কেউ ভালোবাসবে না, পছন্দ করবে না। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। এটা হচ্ছে কি তুমি লিখলা, ঠিক আছে? গেল। এরপরে হচ্ছে কি আমরা কি দেখতে পাই? এরপরে হলো কি আমরা দেখতে পাই, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমরা কি দেখতে পাই? তোমার আহ কাপুরুষেরা মৃত্যুকে ভয় করে। তার মানে সেরা তারা ভীতু। কাপুরুষ ছাড়া অন্য যারা তারা আসলে মৃত্যুকে ভয় করে না। তাহলে এখানে লিখবো কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না। ঠিক আছে, কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না। ওকে, ডান। আমাদের সাথে মাত্র দেখলাম মাসিয়াত অর্পি জয়েন করছো। তারপর রিটেন পার্টের জন্য শুধু পিডিএফ পড়বো নুসরাত বলছো। ওকে নুসরাত, অল দ্য ভেরি বেস্ট। ঠিক আছে, এক্সাম হলে কি ভাইয়াকে নিয়ে যেতে চান? স্যার, আয় হায়। আচ্ছা ঠিক আছে, গেল। এরপর দেখি, অস্তিবাচক জন্মভূমিকে সবাই ভালোবাসে, তার মানে এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। সবাই সবার জন্মভূমিকে ভালোবাসে। এটাকে যদি আমি চেঞ্জ করে বলি, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড। মানে এমন কেউ নেই যে জন্মভূমিকে ভালোবাসে না। ঠিক আছে, ওকে। এরপর দেখি পরবর্তীত, শিশুরা দূষিত সুন্দর পরিবেশ চায়। শিশুরা যদি সুন্দর পরিবেশ চায়, তার মানে ওরা দূষিত বা পচা নষ্ট পরিবেশ চায় না। তো বলবো শিশুরা দূষিত পরিবেশ চায় না। ঠিক আছে, ডান। সুপুরুষ মৃত্যুকে ভয় করে না। কাপুরুষ বলতে ভীতুকে বোঝায়, সুপুরুষ বলতে সুদর্শন পুরুষকে বোঝায়, সাহসী পুরুষকে বোঝায়। তোমার যে পুরুষ হচ্ছে সুপারম্যানের মতো পাওয়ারফুল সেই জিনিসটাও কিন্তু বোঝায়। সো সুপুরুষ ওয়ার্ডটা এখানে অ্যাকচুয়ালি যথার্থ নহে। ঠিক আছে। তো মোটামুটি অস্তিবাচক থেকে হলো কি তোমার ইয়াতে কনভার্ট করলাম, বুঝতে পারছি আমরা সবাই। ভাই আপনার ক্লাসগুলো হচ্ছে গিয়ে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, বাক্য রূপান্তর তো মোটামুটি আমরা বুঝলাম। এবার দেখি নেতিবাচক থেকে অস্তিবাচক। আহ মাছ পাওয়া গেলে তেল পাওয়া যায় না। তার মানে একটা জিনিস পাওয়া গেলে একটা জিনিস পাওয়া যায় না। কি পাওয়া যায় না? তেল পাওয়া যায় না। তার মানে তেল যে পাওয়া যায় না এই জিনিসটা আমার মিনিং ঠিক রেখে অ্যান্সারটা পজিটিভ হইতে হলে গিয়ে করতে হবে। অস্তিবাচক আমি লিখবো মাছ পাওয়া যায় তো তেল দুর্লভ। মাছ পাওয়া যায় তো তেল দুর্লভ। এরকম একটা বিষয় বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ঠিক আছে, মাছ পাওয়া যায় তো তেল দুর্লভ, একই জিনিস এখানে কিন্তু মূলত বলা হলো। এরপরে দেখি তুমি ন্যায় কাজ করনি, তার মানে তুমি যা করছো অন্যায়, তো বলবো তুমি অন্যায় কাজ করেছো। দ্যাটস ইট।
নেতিবাচক, ওকে চেনাই যায় না। অনেক সময় বলি না আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, বা আচার আচরণ ব্যবহার সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কাছের মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক সময় হয়। তখন আমরা কি বলি, ওকে চেনাই যায় না। আবার এই জিনিসটাকে যদি আমি পজিটিভলি বলি, ওকে চেনা বড়ই কঠিন, বা ওকে চেনাই কঠিন, এভাবে কিন্তু হলো গিয়ে আমরা এভাবে বলতে পারি। ঠিক আছে, ডান। তেল বলতে মাছের তেল, পুষ্পিতা ঘোষ। নট রিয়েলি, যে কোনো টাইপের হচ্ছে গা তেল। ওকে, জান। মাছ পাওয়া যায় তো তেল ফুরায় না, দুর্লভ বলতে হবে, কারণ ফুরায় বলে শেষ হয়ে গেছে, দুর্লভ মানে পাওয়া যায় না, এটা বোঝানো হচ্ছে। এ আর হাসান। ঠিক আছে, ডান। এরপর দেখি অভিজ্ঞতা। নেতিবাচক কি, আমরা যুদ্ধে জিততে পারলাম না, আমরা হেরে গেছি, আমরা যুদ্ধে হেরে গেলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর হচ্ছে কি তোমার নেতিবাচক কি বলতেছে, তোমার চেয়ে সে বেশি চতুর নয়। তার মানে তোমার চেয়ে সে বেশি চতুর নয়, তার মানে আমার চেয়ে সে কম চতুর। তো এটাই বলবো, তোমার চেয়ে সে কম চতুর, দ্যাটস ইট। মানে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ভাই, মিনিং চেঞ্জ করা যাবে না, মিনিং চেঞ্জ করছো তো মস্ত। তোমার চেয়ে সে বেশি চতুর নয়, তোমার চেয়ে সে বেশি চতুর, এটা কিন্তু বলা যাবে না। এটাও কিন্তু পজিটিভ, তোমার চেয়ে সে চেয়ে বেশি চতুর নয়, নেতিবাচক বলছে। হ্যাঁ বাচক বস্তিবাচক করে তুমি লিখলা তোমার চেয়ে সে বেশি চতুর, পজিটিভ, ইটস আ পজিটিভ সেন্টেন্স, বাট মিনিং চেঞ্জ হয়ে যায়। তাই বলতে হবে তোমার চেয়ে সে কম চতুর। মিনিং বুঝতে হবে, মিনিং বুঝতে হবে। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটা টোটকা সাজেস্ট করব, টোটকা। টোটকাটাই সবাই নিবা? নিলে একটু কমেন্টে জানাও, হ্যাঁ ভাই নিবো। কিছু বলো তো, দ্রুত 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 কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, আমার থেকে সে বুদ্ধিমান নয়, নয় চলে আসে যে আবার, নয় হলে তো তোমার নেগেটিভ হয়ে যায়। একটা টোটকা সাজেস্ট করব, টোটকা। স্যার একবার আমাদের এক্সাম হলে আসেন, রাজুক উত্তরা মডেল কলেজ। আচ্ছা, যদি উত্তরার দিকে আমাদের যাওয়া হয় ইনশাল্লাহ আমরা রাজুকের দিকে যাব। ওকে। ভাইয়া দয়া করে আপনার ফ্রেন্ডটা আমাকে 29 তারিখের জন্য ধার দেন, পরীক্ষার হলের জন্য। ভাই দাদা, আমার ব্রেনটারে কাইটে কুটে সবার মধ্যে, এই গ্রুপের এখন মেম্বার 80,000+, 80,000 মধ্যে দিয়ে তোমার ভাগ্যতে 100 টাকা জুটবে ভাই, এতজনের কাইটে কুটে দিতে পারতেছি না। এক্সামে ব্যাকরণ কত মিনিটে লেখা শেষ করা উচিত? 30 থেকে 35 মিনিট ম্যাক্স। টোটকা তো নিতেই হবে পরীক্ষার হলে। আচ্ছা, টোটকাটা হচ্ছে খুবই সিম্পল, অনেকদিন ধরেই বলছে, বাট আপনারা ভুলে যান সবাই, ভুলো মনার দল। সো যে কাজটা করবেন, বাক্য রূপান্তরের যতগুলো টপিক রয়েছে, শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, বাক্য রূপান্তর, পারিভাষিক শব্দ, সমাস, তারপর হচ্ছে এই যে ব্যাকরণের যে পার্টগুলা, গ্রামারের যে পার্টগুলো আছে, প্রত্যেকটা পার্টে, আই রিপিট, প্রত্যেকটা পার্টে তোমাদের যে কাজটা হলো কি করা উচিত, সেটা হচ্ছে প্রপারলি বিগত 4 থেকে 5 বছরের প্রশ্ন সমাধান করা। এখন সকল বোর্ডের প্রশ্ন তো সমাধান করা এই মুহূর্তে পসিবল না, টাইম এরকম নাই। সো তোমার কি করা উচিত, তুমি যেটা করবা, বিগত 4 বছরের তো, 4 বছরে তোমার বোর্ড হলো গিয়ে যদি আহ 8টা করে বোর্ড হয়, 4 8 32, 30 থেকে 32টা হবে আর কি, বিগত 4 বছরের হলে তোমার বিগত 4 বছরের বলতেছি, তার মানে তোমার বিগত 4 বছর বোর্ড হলো গিয়ে 8টা, 4 8 32টা, মাদ্রাসা বাদ দিলে 4 7 28টা, 28টা বোর্ড। তো 28টা বোর্ড তো কালকে সারাদিনে সলভ করা প্যারা। সো তুমি কি করবা, তুমি হচ্ছে কি ভাগ করে নাও, সাপোজ তুমি 2024 সালের ঢাকা চট্টগ্রাম সিলেট বোর্ড করলা, 2023 সালে ময়মনসিংহ বরিশাল আহ আর এটা কি চট্টগ্রাম বোর্ড করলা, তারপর 2022 সালে রাজশাহী, মা আবার ঢাকায় চলে আসো, রাজশাহী ঢাকা দিনাজপুর বোর্ড করলাম। ঠিক আছে, এইভাবে তোমার তোমার পছন্দ মতো যে কোনো 3 বোর্ডের প্রশ্ন সলভ করে, প্রশ্ন সলভ করতে মনে রাখবা যে একটা কোশ্চেন সলভ করতে চাই, শুধু গ্রামারের পার্ট বলতেছি, 30 মিনিটের বেশি একটা সময় না যায়। কালকে বিকাল 3টায় তোমার সাথে আমাদের আরেকটা ক্লাস আছে, তুমি যদি সকালবেলা 9টা থেকে পড়তে বসে বিকাল 3টা পর্যন্ত, এই আবার 6 ঘন্টা সময়।
6 ঘন্টার মধ্যে নাওয়া খাওয়া গোসল হাবিজাবি মিলে 2 ঘন্টা বাদ দাও, 4 ঘন্টা। তুমি চেষ্টা করবা প্রত্যেক ঘন্টায় 2টা করে বোর্ড সলভ করতে। তাহলে আমার ক্লাসের আগে 8টা বোর্ডের গ্রামার সলভ হয়ে যাবার কথা। তোমরা যদি আমাকে ওয়াদা করো যে ভাই হ্যাঁ 8টা, আপনার ক্লাসের আগে আমি হলো গিয়ে 8টা বোর্ডের সলভ করবো, তাহলে আমি খুবই খুশি হব। তোমরা কি এটা করতে পারবা? তোমার খুব যে মেলিন সব করে ফেলছো, খুব স্মার্ট কিড, মেলিনের মতো হচ্ছে তোমরা এটা করে ফেলো। কালকে আমার ক্লাস বেলা 3টায়, 3টার আগে 8টা বোর্ড সলভ করতে হবে। সবাই করতে পারবা কিনা? করতে পারলে বলো হ্যাঁ ভাইয়া পারবো। উচ্চারণ আর বানান 16 থেকে 24 সব ব্যাকরণের কোশ্চেন সলভ করা শেষ, রিভাইজ দাও। যাদের শেষ তারা হচ্ছে গিয়ে রিভাইজ দাও। হীরা বলতেছে ভাইয়া কক্সেস বাজার আসেন, এক ঢিলে 2 পাখি মারতে পারবেন, বিচে ঘুরতে পারবেন, আমার সাথে দেখা হয়ে যাবে। ওকে, ডান ডিল। আসবো ইনশাল্লাহ, আসলে তোমাকে জানাবো। ওকে ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমি এতটুকু তো করলাম, টোটকা মোটকা শেষ, সোনার বাংলাদেশ। আগে সামনের দিকে আমার খুব ক্ষুধা লাগছে, তোমাদের ক্লাসে খাইতে যাবো। আচ্ছা, সরল বাক্য তো জটিল বাক্য। সরল বাক্যের বিষয় কি? একটা তোমার সমাপিকা ক্রিয়া থাকবে, ভুলে গেছিলাম সমাপিকা ক্রিয়া ওয়ার্ডটা। জটিল বাক্যের বিষয় কি? একটা তোমার ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে, একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে। যৌগিক বাক্য কি? ও এবং আর ইত্যাদি যোজক থাকবে। এবার আসো তোমাদেরকে সরল বাক্যের যে ক্যারফাটা, ক্যারফাটা একটু বুঝাই। যদিও তার চুল পেকেছে, আরো শোনার ইচ্ছা জাগে, চুল বাক্স তো কি হইছে, তথাপি তার বুদ্ধি বাড়েনি। তার বুদ্ধি বাড়েনি, এটা এটা তোমার সিঙ্গেল সেন্টেন্স, একটা সিঙ্গেল সেন্টেন্স। তার বুদ্ধি বাড়েনি, বুদ্ধি নাই বাড়তে পারে। আমি বললাম র্যান্ডামলি তোমার তো বুদ্ধি বাড়েনি বা তার তো বুদ্ধি বাড়েনি। এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, এবং এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা কিন্তু তোমার স্বাধীন। এই সেন্টেন্সটা কি? স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। এটার সাথে ডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে, যেটা হচ্ছে যদিও তার চুল পেকেছে। কারণ এই সেন্টেন্সটা শোনার পর মানে যদিও তার চুল পেকেছে, তাহলে কি সে মরে গিয়েছে? তাহলে কি তার বুদ্ধি পাকেনি? তাহলে কি তার অন্য কোনো সমস্যা হয়েছে? কিছু কি হয়েছে? জানার আগ্রহ থাকে। সো আমরা বলতে পারি এই ধরনের সেন্টেন্স থাকলে সেটা হচ্ছে কোনো জটিল বাক্য। সো চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তার মানে এখানে আবার প্রথমেই বুঝতে হবে সরল বাক্য বুদ্ধি সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়া আমাদের বাক্যটা শেষ হয়, পাকেনি। ওকে, বাক্যটা শেষ হয়ে গেছে, তার মানে এখানে পাকেনি, এটা হলো কি তোমার সমাপিকা ক্রিয়া। তাহলে আমার বের করতে বানাইতে হবে কি সরল বাক্য, জটিল বাক্য বানাইতে হবে। তার মানে একটা আমার ডিপেন্ডেন্ট লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট লাগবে। যদিও চুল পাকছে বুদ্ধি পাকে, তাহলে চুল তাকে ডিপেন্ডেন্ট বানাই দিই, বলি যদিও তার চুল পেকেছে, কমা, কিন্তু তার বুদ্ধি বাড়েনি, তথাপি তার বুদ্ধি বাড়েনি। দ্যাটস ইট। একইভাবে মিথ্যা বলার জন্য তার পাপ হবে। যেহেতু তুমি মিথ্যা বলেছো, তাই তোমার পাপ হবে। মিথ্যা বলার কারণে তোমার পাপ হইল। মানে এখানে তোমার কজ অ্যান্ড রেজাল্ট দেখাইতে হয়, কারণ এবং কারণের ফলাফল। জটিল বাক্যের ক্যারফাটা এটা, তোমার কারণ দর্শাতে হবে, এরপর কারণের ফলাফলটা দর্শাতে হবে। আপনি গেলে আর ভাবনা কি? যদি আপনি যান, তাহলে আর ভাবনা কি? আপনি যদি যান, তার একটা ফলাফল হিসাবে আমার আর কোনো ভাবনা চিন্তাই নাই। এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। দ্যাটস ইট। ওকে নুসরাত, টিনা পাটোয়ারি কি মেনশন দিচ্ছে, মোটামুটি হচ্ছে এতটুকু। হ্যাঁ, তবের জায়গায় কিন্তু দেওয়া যাবে, সমস্যা নেই। আর আরেকটা বিষয় যে সাপেক্ষ সর্বনামের কথা হলো গিয়ে বলতেছিলাম। সাপেক্ষ সর্বনামে হচ্ছে কি আমরা কি দেখি, তোমার যদি, আহ যদি, তথাপি, যেহেতু, সেহেতু, এরকম আসে। মানে একটার কারণে আরেকটা হচ্ছে, একটার কারণে আরেকটা হচ্ছে, এটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। ওকে, তো সরল থেকে জটিল আমরা শিখে ফেললাম। এবার আসলে আমরা জটিল থেকে সরলে আসি। যারা ধার্মিক তারা সুখী, ধার্মিকরা সুখী হয়, হ্যাপি হয়, হ্যাপি হ্যাপি হ্যাপি। ওকে, যদিও সুখ জিনিসটা খুবই অলিক একটা বস্তু, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি সবাই পায় না, বাট তাও একটা এখানে এজেন্ডা ধরে নিছে যে যারা ধার্মিক তারা হচ্ছে গিয়ে সুখী। অর্থাৎ সুখী হওয়ার একটা রিজন হবে কি ধার্মিক হওয়া। এটাকে এখন আমি সরল বাক্য বানাবো। ধার্মিক ব্যক্তিরা সুখী হয়। হয় এটা উচ্চ অবস্থায় আছে, বাট এই যে তোমার হয়টা, হয় দিয়ে কিন্তু আমি আসলে সমাপিকা ক্রিয়া বুঝাচ্ছি। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, ডান। আচ্ছা,
এ আর হাসান বলতেছে বাংলা এক্সাম থেকে ফুটানি মারতেছে, বাংলার তো ভাত দিতেছো না, পরে দেখবা যে গোল্ডেন এ প্লাসটা বা এ প্লাসটা বাংলার জন্য ছুটছে। তো বাংলার আল্লাহর বাস্তে ভাত দাও একটু। ঠিক আছে। তো সোফার এতটুকুই, যে ধার্মিক ব্যক্তিরাই সুখী। যারা ধার্মিক তারা সুখী, কজ আছে রিজন আছে, তার মানে ধার্মিকরা সুখী হবে। সেম। যার গুণ আছে সেই বিনয়ী হয়, এটা ইউনিভার্সাল ট্রুথ। যে হচ্ছে কি তোমার ক্যাপাবল, যার হচ্ছে গিয়ে তোমার সেই অ্যাবিলিটি রয়েছে, সে নম্র ভদ্র বিনয়ী হয়। তো এবার দেখ এখানে কি বলতেছে, যার গুণ আছে, এটা একজন ব্যক্তির ক্যাপাবিলিটি। সো বাই ডিফল্ট তার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি সে নম্র ভদ্র বিনয়ী হয়। তার মানে আমি কি বলবো, যার গুণ আছে এই রিজনে সে নম্র ভদ্র বিনয়ী হবে। একটা রিজন, একটা কজ, সরি একটা রিজন একটা হচ্ছে রেজাল্ট, বা একটা কজ একটা হচ্ছে রেজাল্ট। তাহলে এই জিনিসটাকে আমি একত্র করব, গুণী লোক বিনয়ী হয়। সিম্পল অ্যাজ দ্যাট। আমার গুণ আছে আমি বিনয়ী, আমি গুণী লোক তাই বিনয়ী, গুণী লোক বিনয়ী হয়, দ্যাটস ইট। আমরা কি এতটুকু ক্লিয়ার? জটিল থেকে সরলটাকে আমরা বুঝতে পারছি? আহ, আমরা কি জটিল থেকে সরলটা বুঝতে পারছি? এর আমাদের প্রায় শেষ, যৌগিকটা পড়লেই কিন্তু শেষ। জটিল থেকে সরলটা আমরা বুঝতে পারছি, একটু কাইন্ডলি জানাও তো। আমরা কি জটিল থেকে সরলটা বুঝতে পারছি? আচ্ছা, ডান। সো আই হোপ এই জিনিসটা মোটামুটি হচ্ছে কি আমরা ক্লিয়ার। চিটাগাং চলে আসেন পারলে আপনি, এখন আপনাকে আমাদের বাসায় রাখবো, খালি আমাকে পড়াইলে হবে, শুধু আর কিছু লাগবে না। এটা কে বলতেছে? হিবা। ওরে বাবা! ঠিক আছে, চিটাগাং আসলে কখনো, যদিও পয়েন্ট টু বি ভেরি নোটেড, চট্টগ্রাম কিন্তু আমার জন্মস্থান, আমার চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার বার্থ হয়েছে। অ্যান্ড বেশ আমার জন্মের পরে প্রায় লম্বা একটা টাইম চট্টগ্রামে ছিলাম, অ্যাজ আমার বড় মামা হচ্ছে কি বাংলাদেশ নেভির অফিসার ছিলেন। তো ওই থ্রুতে হচ্ছে চট্টগ্রামে অনেকদিন থাকা হয়েছে, এবং চট্টগ্রামে আমার প্রায় যাওয়া আসা হয়। আমার ছোট মামার ফ্যামিলি চট্টগ্রামে সেটেল। সো যদি কখন চট্টগ্রামে আসি হিবা, উইল লেট ইউ নো। ঠিক আছে, ডান। আহ এরপর হচ্ছে কি ইলিশকে পড়া ঈশ্বরচন্দ্র বিদ্যা। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনাদের যে কি অবস্থা! জটিল থেকে সরল পড়লাম, এবার আসো আমরা সরল থেকে যৌগিক। শিক্ষক এলো, ক্লাস হয়নি। সরল থেকে জটিলে সবসময় একটা জিনিস হচ্ছে গিয়ে বুঝতে হবে, কমা বসাতে পারি। আমি হলো এখানে আমার কাছে নেহা জয়েন করলাম মাত্র মনে হয়। আহ আমরা এখানে কমা বসাতে পারি, কিন্তু বসাতে পারি, এবং বসাতে পারি, ও বসাতে পারি, আরো বসাতে পারি, এনিথিং, এনিথিং। শিক্ষক এলেও ক্লাস হয়নি, শিক্ষক এলেও ক্লাস হয়নি। আহ ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। শিক্ষক এলেও ক্লাস হয়নি, এখানে কি হবে? একটা ও এবং কিন্তু আসতে পারবে। এবং একটা মনে রাখবা, যৌগিক বাক্যে দুইটা সরল বাক্য থাকে। শিক্ষক এলেও ক্লাস হয়নি, তার মানে শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয় নাই। শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয় নাই। ক্লাস হয় নাই একটা স্বাধীন বাক্য, শিক্ষক এসেছেন একটা স্বাধীন বাক্য, মাঝে যে রইলো কিন্তু, হয়ে গেল তোমার শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয় নাই। ওকে। শাহ আলম চট্টগ্রাম থেকে জয়েন করছে, ভেরি গুড। গ্রামের ওপারে তুরাগ নদী, তার মানে গ্রাম শেষ হওয়ার পরে তুরাগ নদী আসছে। এখানে বলবো গ্রাম, এখানে গ্রামের শেষ, কমা, তারপরে তুরাগ নদী, অথবা এখানে গ্রামের শেষ এবং তারপরে তুরাগ নদী। ঠিক আছে জান ভাইয়া, এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো আমাদের মার্কেটিং টিম আপলোড করে দিবে। ঠিক আছে। আমরা সরল থেকে যৌগিক এটা বুঝতে পারছি, কার কোনো সমস্যা? সরল থেকে যৌগিকে, সরল থেকে যৌগটিকে আমরা বুঝতে পারছি, কার কোনো সমস্যা আছে? শিক্ষক এসেছে কিন্তু ক্লাস হয়নি, এই যে আমি কিন্তু ভালো শিক্ষক, আসছি ক্লাস নিচ্ছি সবই করছি। শিক্ষক এসেছে কিন্তু ক্লাস হয়নি। আমিন পুষ্পিতা ঘোষ, আমিন আমিন আমিন। ঠিক আছে, সরল যৌগিক আমরা এগুলো শেষ করলাম। তো মোটামুটি হচ্ছে কি আমাদের যৌগিক থেকে জটিলে যাই, এটা করে বেসিক্যালি হলো কি আমরা শেষ করব। দিনলিপি কয় পেজ? 3 থেকে 4?
যৌগিকটা আমরা হলো কি শুরু করি। যৌগিকটা হচ্ছে কি আমরা আচ্ছা, নাফিজা পাটোয়ারি মামা রিটায়ার করে ফেলছে, সো বেসিক্যালি এখন আর, এককালে হলে চট্টগ্রামে থাকতেন, এখন আর চট্টগ্রামে হচ্ছে কি থাকেন না, বাট আমার যতদূর মনে আছে নেভিগেট 2 বা 3-এর যে কলোনিটা, আমি অনেক ছোটবেলায় গেছিলাম তো, মানে আমার হয়তো মামা চট্টগ্রামের, মামা যখন শিফট করে তখন মেবি আমি ইয়াতে পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দিই, বাট তার আগ পর্যন্ত যখন আমি গেছি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার নেভিগেট 2 অথবা 3, দুইটার যে কোনো একটা, ভুলে গেছি। আচ্ছা, সো এখন আমরা যৌগিক থেকে জটিল বাক্যে যে তোমার হলো কনভার্ট করা, এটা আমি দেখবো। যৌগিক কি? দুটা সরল বাক্য। কঠোর পরিশ্রম করো, নিশ্চয়ই সফল হবে। যৌগিক থেকে জটিল ভাই দুনিয়ার ইজি জিনিস। কঠোর পরিশ্রম করে নিশ্চয়ই সফল হবে, দুইটা সেন্টেন্স দিয়েই দিছে। জটিল সরল থেকে জটিল যেরকম তোমার দুইটা সেন্টেন্স বানাইতে হইতো, এর মধ্যে একটাকে ডিপেন্ডেন্ট একটাকে ইন্ডিপেন্ডেন্ট বানাবা। যৌগিক একটা কাজ কইরা দিছে, কঠোর পরিশ্রম করো নিশ্চয়ই সফল হবে, খালি কঠোরের আগে দিবা, যদি কঠোর পরিশ্রম করো তবে নিশ্চয়ই সফল হবে। দ্যাটস ইট। সেন্টেন্স বানায় রাখছে, তুমি খালি একটা ইন্ডিপেন্ডেন্ট বানাবা, একটাকে ডিপেন্ডেন্ট বানাবা। ক্লিয়ার আমরা? আমরা কি ক্লিয়ার? নুসরাত বলতেছি নিপ। কি বলছো নাই নুসরাত? আমরা কি ক্লিয়ার, এটা একটু বলো তো। ভাইয়া কি বলবো একটু। আমরা ঠিক 23টা হয়েছে, কিন্তু সিকিউ 15 মার্ক পারি নাই টাইমের জন্য দুইটা। তোমার বাংলা ফার্স্ট পেপারে ফেরদৌসে একটা এ প্লাস আসবে না, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। বাট তোমার হচ্ছে সেকেন্ড পেপারটা ভালো করে, সেকেন্ড পেপার 90+ আনতে হবে, তাই দুইটা মিলে এ প্লাস চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, ডান। সো মোটামুটি কি আমরা ক্লিয়ার? আচ্ছা, এই পাশে জানালা কিন্তু ওই পাশে রাস্তা, ওই পাশে রাস্তা, এই পাশে জানালা। হ্যাঁ, এটা যৌগিক বাক্য। আচ্ছা, তো মোটামুটি এতটুকুই। আবার দেখি যৌগিক বাক্য, সে দরিদ্র কিন্তু আত্মসম্মান বোধ হারায় নেই। তো দরিদ্র, আত্মসম্মান বোধ হারায় নেই, তো বলতে হবে যদিও সে দরিদ্র কিন্তু সে আত্মসম্মান বোধ হারায় নেই। সবাই একটু এই স্লাইডটা হলে রিভাইজ দাও তো। জটিল থেকে যৌগিক। জটিল মানে একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, খালি দুইটা সেন্টেন্সকে তুমি ইন্ডিপেন্ডেন্ট বানাবে, আর কিছু না। যেহেতু নীরব দুর্বল, সেহেতু সে পরীক্ষা দিতে পারে না, যেহেতু আর সেহেতু ফালায় দাও, সব সাপেক্ষ সর্বনাম ফালায় দিবা। নীরব দুর্বল, তাই সে পরীক্ষা দিতে পারে না। দ্যাটস ইট, খুবই সিম্পল। জটিলে দুইটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স, যৌগিকে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। সো জটিল থেকে যৌগিক কনভার্ট করা আরো ইজি, খালি সাপেক্ষ সর্বনামগুলো টাক টাক করে ফালাই দিবা। ফালাই দিয়ে মাঝে হলো গিয়ে এবং তাই কিন্তু যা যা মাথায় আসে তুমি হচ্ছে কি ইয়া করে দিবা। ঠিক আছে? ইউজুয়ালি এগুলার বাদে আর আসে না, যেটা মাত্র জিনিয়া জিজ্ঞেস করছো। মাঝে মাঝে প্রশ্ন মতো গুলো আসে, খুবই রেয়ার, বিগত বছর প্রশ্ন সলভ করলে হয়ে যাবে এক্ষেত্রে। আচ্ছা, সমাজের ক্লাস আনিয়া আজকে, না মারুফ, মারুফ আজকে হচ্ছে বিকালে হয়ে গেছে বেসিক্যালি। ওকে, ডান। জিনিয়া তুমি আমি তোমার প্রশ্ন অ্যান্সার দিয়ে দিচ্ছি, বিগত বছর প্রশ্ন সলভ করলেই হবে, ইউজুয়ালি আসে না। পিডিএফ এই গ্রুপেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে বাচ্চারা, ডান। কারোর কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাসটা এখন শেষ করব, কারণ তোমার আরো বেশ কিছু হলো কি অ্যান্সার দেওয়া আছে, এগুলো আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, তো দিয়ে দিলেই বেসিক্যালি তোমাদের হয়ে যাবে, এবং এগুলো জাস্ট তোমার নিজেরা পড়ে নিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো খুবই হলো কি সিম্পল। জিনিয়া, তোমার প্রশ্নের অ্যান্সার বেসিক্যালি এখানে দেওয়া রয়েছে। আমি ভাবতেছি সবাইকে এই স্লাইডটা দিয়ে দেবে, এই স্লাইডটা খুবই সুন্দরভাবে বাক্যের জন্য আমার নিজের হাতে বানানো। তো আশা করতেছি এই স্লাইডটা হচ্ছে তোমাদেরকে খুব ভালো, খুব বেশি হেল্প করবে। আমি তোমাদের এই স্লাইডটা তোমাদের সবুজ ভাই একটা পোস্ট দিবে, ওই পোস্টের পরে আমি এই স্লাইডটা দিয়ে দিব। ঠিক আছে? ডান। ওকে, ক্লিয়ার। তাহলে অলরেডি তোমার ইয়া বেজে গেছে, তোমার হচ্ছে গিয়ে 11টা 20-এর মতো বেজে গেছে। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের এই শেষ মুহূর্তে বেশিক্ষণ ক্লাস লিঙ্কারিং করার একদমই পক্ষপাতী না, যতটা শর্ট অ্যান্ড ক্রিস্প ওয়েতে ক্লাসগুলো হচ্ছে কি নেওয়া যায়। কারোর কোনো মানে কোশ্চেন্স বা এনিথিং, এনিথিং কোনো কিছু আছে? পিডিএফ দিয়ে দিব। এমসিকিউ 19টা হয়েছে, সৃজনশীল খুব ভালো দিয়েছে আহাত। এমসিকিউ 19টা হয়েছে, সৃজনশীল ভালো দিয়েছে, মোস্ট প্রবাবলি তুমি প্লাস পাবা না। বিকজ আমি যখন এইচএসসি পরীক্ষা দিই আমার সৃজনশীল ছিল 70, এমসিকিউ তে ছিল 30, 30 আমারও 19টা হয়েছিল, এবং বাংলা ফার্স্ট পেপারে আমি 76 পাইছিলাম। বাট বাংলা সেকেন্ড পেপারে আমি 94 পাইছিলাম। তো দুইটা মিলে আমার 180 মনে হয় চলে 170 চলে আসছিল। And আমি খুব সুন্দরভাবেই কিন্তু বাংলায় এ প্লাস পেয়ে গেছিলাম, 160+ যেহেতু।
সো আমার কাছে যেটা মনে হয়, এটা নিয়ে মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে তোমার হয়তো মোস্ট প্রবাবলি ইয়া হবে না, এ প্লাস হয়তো মানার ফার্স্ট পেপারে আসবে না, বাট সেকেন্ড পেপার মিলে নিয়ে আসতে হবে। নো ওয়ারিজ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এই স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব, আব্বা জানেরা আম্মা জানেরা, কোনো চিন্তা করবেন না আপনারা। ওকে, ডান। স্নেহা নেহা, আপনার প্রশ্ন আছে, একটু দ্রুত বলো। এমসিকিউ 22টা, সিকিউ সবগুলো লিখে আছে তিন্নি, ইনশাআল্লাহ তুমি প্লাস পাবা। এগুলো পড়লে কমন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, পৃথিবী অস্থায়ী, নেতিবাচক করলে কি হবে? পৃথিবী চিরস্থায়ী নয়। আচ্ছা, আজকের ক্লাসের পিডিএফটা সবুজ ভাই দিবে 12টায়, আমি তারপরে দিব, আমি হয়তো একটার দিকে পৌঁছে দিব। ইয়াস দিনিয়া, সাব্বাস, আলহামদুলিল্লাহ, এগুলো পড়লে হোপফুলি কমন চলে আসবে, একদমই চিন্তা করো না। ঠিক আছে, ইয়াস, কনফিডেন্স আনা, এটাই তো হচ্ছে কি আমাদের মূল লক্ষ্য। তো ওকে বাচ্চারা, আসি তাহলে আজকের মতো, দেখা হচ্ছে আগামীকাল বিকাল 3টায়। তো টিল দেন, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সায়নারা, আসসালামু আলাইকুম সবাইকে।